আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে উদ্ভাসের এসএসসি মডেল টেস্ট প্রোগ্রামের আজকে মাস্টার ক্লাসে। আমি আব্দুল আজিজ, পড়াশোনা করছি হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ইন্টার পাস করেছি হচ্ছে 2015 সালে। বর্তমানে উদ্ভাসের সিনিয়র ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করবো আগামী 60 মিনিটস অর্থাৎ 60 মিনিট গণিতের অধ্যায় 4 নিয়ে। সূচক ও লগারিদম নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা, এবং এই আলোচনায় মূলত হচ্ছে বিগত বছরগুলোতে বোর্ডে যে প্রশ্নগুলো এসে থাকে এই অধ্যায় থেকে, সেই বিষয়ক একটা আপনি মোটামুটি বলা যায় ওভারভিউ পাবেন। একটা হচ্ছে গিয়ে আলোচনা করা হবে এখানে, যাতে হচ্ছে আপনি ধারণা পান কোন প্যাটার্নের কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে বেশি আসে, আর ওই প্যাটার্নের কোশ্চেন গুলো একটু স্বল্প সময় বা হচ্ছে একটু এফিসিয়েন্টলি বা সহজভাবে কিভাবে একটু সমাধান করা যায়, সেই জিনিসপত্র নিয়ে ইনশাল্লাহ আজকে ক্লাসে আলোচনা করা হবে। তো প্রথমে আসেন, এই লেকচারে যেই আলোচ্য টপিক গুলো থাকবে সেগুলো হচ্ছে সরল মান কিভাবে নির্ণয় করতে হয়, মানে একটা বীজগাণিতিক রাশি আপনাকে দেওয়া হবে, ওইটাকে সরলীকরণ করে মানটা নির্ণয় করবো আমরা। সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হয়, তারপরে প্রমাণ সংক্রান্ত কিছু জিনিস দেখবো, আর লগের পূর্ণক অংশক আর বিভিন্ন শর্ত নিয়ে আপনার হচ্ছে প্রায় 95% কেসে হচ্ছে বোর্ডে এমসিকিউ থাকে। তো ওই জিনিসপত্রগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তাহলে এই চারটা টপিকই মূলত হচ্ছে আপনার এই অধ্যায় থেকে বোর্ডের জন্য হচ্ছে কি একবার মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন। আর এগুলো মিলিয়ে হচ্ছে আপনি জেনারেল ম্যাথের অধ্যায় চারটা সাজানো। তো আমরা কালক্ষেপণ না করে আজকে লেকচারটা শুরু করি। প্রথমে আসেন কিছু হচ্ছে কি বেসিক কথাবার্তা যেগুলো আমরা জানি, জাস্ট একটু ওভারভিউ করে দেওয়া। সেটা হচ্ছে সূচকের সূত্রাবলী। সূচক বেসিক্যালি কি, মনে করেন যখন আপনি কেউ বলে যে 2 কিউবড, সে বেসিক্যালি কি বোঝায়? সে বোঝাচ্ছে 2 কে 3 বার গুণ করবো, ইজি পিজি লেমন স্কুইজ। নর্মাল একটা জিনিস, 2 কে কয়বার গুণ করবো? 3 বার গুণ করবো। দ্যাট মিনস এর উপরে যদি এন থাকে, এটা মানে কি এ কে আমি এন সংখ্যক বার গুণ করবো। তেমনি করে সূচকের কিছু বেসিক প্রপার্টিজ আছে। সেই প্রপার্টিজ গুলো হচ্ছে কি, আপনার যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা বিয়োগ আকারে লিখতে পারি, যদি পাওয়ার আকারে থাকে তাহলে হচ্ছে দুইটা পাওয়ার। যেমন কেউ যদি আপনাকে বলে a/b হোল স্কোয়ার, তখন আপনি কি লিখতে পারেন? তখন আপনি লিখতে পারেন a স্কোয়ার ডিভাইড হচ্ছে b স্কোয়ার। তারপরে যদি গুণ আকারে থাকে তাহলে আপনি কি লিখতে পারেন? মনে করেন a কিউব ইন্টু হচ্ছে a স্কোয়ার, এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে a টু দি পাওয়ার 3 + 2, এটা ইকুয়ালস হচ্ছে a টু দি পাওয়ার 5। তো এগুলো মোটামুটি বেসিক সূত্র, এগুলো হচ্ছে জাস্ট এই স্লাইডে রাখা হয়েছে আপনাকে একটু রিকল করা দেওয়ার জন্য। আপনি যাতে হচ্ছে একটু মনে করে নিতে পারেন, একসাথে জাস্ট সবগুলো সামারাইজ করে দেওয়া। তারপরে দুইটা গুণ আকার থাকলে প্রত্যেকটা উপরে পাওয়ারটা চলে যায়। তারপর হচ্ছে বাইরে পাওয়ার থাকলে ওই দুটা পাওয়ার হচ্ছে গুণ হয়। তারপর হচ্ছে a টু দি পাওয়ার -n যা বোঝায়, 1/a টু দি পাওয়ার n তাই বোঝায়। এই শর্তগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। মাঝে মাঝে এই শর্তগুলো থেকে কোশ্চেন গুলো চলে আসে। মাঝে মাঝে আপনাকে হচ্ছে কি এই শর্তগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয় যে কোন শর্তে আমি a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n লিখতে পারবো। তো এই শর্তগুলো হচ্ছে কি আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। বিভিন্ন ব্যাখ্যা আছে, এগুলো হচ্ছে আমি সবসময় একটা কাজ করছি, চিন্তাশীলদের জন্য রেখে দিই, যে হচ্ছে চিন্তাশীল একটু চিন্তা করবেন যে আসলে ঘটনাটা কি, যেটা সে বলছে সেটা যদি না হয় তাহলে ঘটনাটা কি হয়। ঠিক আছে, যেমন এখানে বলছে কি a ≠ 0। তো যদি এখানে a 0 হয়ে যায় তাহলে ব্যাপারটা কি হয়? তাহলে এখানে কি আসে দেখেন, 1/0 হয়ে যায়। তো 1/0 কি অসংজ্ঞায়িত? এই জন্য ওরা বলছে ভাই জিরোর প্যারাতে যেন এ যাতে 0 না হয়, এরকম প্রত্যেকটাতে হচ্ছে লজিকটা দাঁড় করানো যায় আর কি। তো আমরা শর্তগুলো মনে রাখবো, শর্তগুলো হচ্ছে আমাদের এমসিকিউতে প্রায় সময় হচ্ছে আসে। তবে a টু দি পাওয়ার 0 কি? a টু দি পাওয়ার 0 মান হচ্ছে আপনার 1। যে কোনো কিছু পাওয়ার 0 দিলে হচ্ছে 1 হয়, যদি ওই এটা যদি 0 না হয় তাহলে, কারণ 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অনির্ণেয়। আচ্ছা, এরপরে এন তম মূল নিয়ে হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি কথাবার্তা, যে এন তম মূল কি, যে কেউ যদি আপনাকে এভাবে করে কিছু একটা লিখে দেয় 6√7, এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে 7 টু দি পাওয়ার 1/6। তো এগুলো মোটামুটি আমাদের জানা কথাবার্তা, এখানে একটু একবার দেওয়া আছে জাস্ট রিকল করায় দেওয়ার জন্য। চলো আমরা সামনের দিকে যাই। লগারিদমের কিছু সূত্রাবলী আছে যেগুলো হচ্ছে কি আমাদের এখানে প্রয়োজন হবে। 4.2টা হচ্ছে আপনার লগ নিয়ে, 4.1টা হচ্ছে সূচক নিয়ে। তো এখানে কি বলে? এখানে বলা হচ্ছে যে একেবারে যদি খুব বেসিক একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি তাহলে জিনিসটা এরকম। কেউ যখন আপনাকে বলে ভাই 2 কিউবড কত, আপনি সুন্দর মতো ক্যালকুলেটরে 2 কিউব দিয়ে দেন, ক্যালকুলেটর আপনাকে মান দেখায় কত, 8। কিন্তু কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে যে ভাইয়া এখানে বেসিক্যালি কি পাচ্ছি, এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে আপনার কি সূচক, আর এটা হচ্ছে আপনার ফলাফল। ভিত্তির উপরে সূচক দিয়ে একটা ফলাফল পাচ্ছি। তো কেউ যদি আপনাকে বলে যে ভিত্তি কত আমি জানি না, আমি জানি সূচকটা 3 আর এখানে জানি হচ্ছে কত, এখানে হচ্ছে 8, তাহলে ভিত্তিটা কত হবে? এটার জন্য একটা অপারেটর আছে, সেটা কিউবিক রুট। অর্থাৎ 8কে আমি ঘনমূল করবো, ঘনমূল করলে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের এই বাক্সের মধ্যে যেটা হয় সেটা, অর্থাৎ 2। দেখেন ভিত্তি জানা যায় কিউব রুট দিয়ে, আবার হচ্ছে ফলাফলটা জানা যায় হচ্ছে ভিত্তির উপরে সূচক দিয়ে। এখন যদি কি আপনার কাছে এইটা জানতে চাই, ব্রো 2 এর পাওয়ার কত দিলে 4096 হয়, মনে করেন কি আপনার কাছে এটা জানতে চাইলো। অর্থাৎ একটা সূচকীয় রাশির যদি সূচকের মানটা আমরা জানতে চাই, যেমন এটা একটা সূচকীয় রাশি 2 টু দি পাওয়ার সামথিং, এটা হচ্ছে একটা সূচকীয় রাশি। এই সূচকীয় রাশি সূচকের মানটা যখন আমরা জানতে চাবো, তখন আমাদের যে অপারেটরটা আমাদের জীবনে আনা লাগে সেটা হচ্ছে আপনার লগারিদম। অর্থাৎ আপনি যখন ক্যালকুলেটরে দিবেন যে লগ 4096 টু দি বেস 2, ক্যালকুলেটর আপনাকে কি দেখাবে? ক্যালকুলেটর আপনাকে দেখাবে কিন্তু 12। এই যে ক্যালকুলেটর 12 দেখাচ্ছে, 12 মানে কি বোঝাচ্ছে? 12 মানে বোঝাচ্ছে যে 2 এর পাওয়ার 12 দিলে আমি 4096 পাবো।
দ্যাট মিনস আমরা এই কনভার্সনটা যাতে খুব ইজিলি করে ফেলতে পারি, যে কেউ যখন আপনাকে বললো যে ব্রো 2 টু দি পাওয়ার 5 এটা ইকুয়াল হচ্ছে 32, তাতে সাথে সাথে এটা বলতে পারা হচ্ছে যে আচ্ছা দ্যাট মিনস 5 ইকুয়াল হচ্ছে লগ 32 টু দি বেস হচ্ছে 2। এটা তো ইজিলি বলতে পারা উচিত আর কি। ঠিক একইভাবে তাহলে আমরা বলতে পারি এখান থেকে a টু দি পাওয়ার x যদি হচ্ছে কি n হয়, তাহলে এখান থেকে বলা যায় x ইকুয়ালস হচ্ছে লগ n টু দি বেস a। এটা বলা যায়, এটা জাস্ট ইন জেনারেল করে হচ্ছে কি লিখা, মানে ওই এখানে যেটা বেজে ছিল, এই যে এখানে যেটা বেজে ছিল সেটা জাস্ট লগের বেজে চলে আসবে। তো এগুলো ভাই আমরা হচ্ছে এখন আমি যাদের সামনে কথা বলছি তারা সকলেই হচ্ছে গিয়ে মডেল টেস্ট প্রোগ্রামে হচ্ছে স্টুডেন্ট, তো আপনাদের এইটুকু বেসিক নলেজ আগে থেকে হচ্ছে গিয়ে থাকা উচিত, এটা আমরা ধরে রাখছি। তো মোটামুটি একাডেমিক ক্লাস এগুলো আরো বিস্তারিত হচ্ছে গিয়ে আমরা বলি টলি, জাস্ট এইখানে আমরা যে যেটা চেষ্টা করি সেটা কি আপনার এই জিনিসগুলো ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলে সূত্রগুলো একটু দেখি, জাস্ট হচ্ছে আমরা এই প্যাটার্ন কি কি ম্যাথ আসতেছে এগুলো প্রয়োগ করে কিরকম ম্যাথ গুলো আসতেছে সেগুলো হচ্ছে জাস্ট আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা তাহলে এই যে এখানে যে কথাগুলো একটু আপনি একবার দেখে নিলেন, এটা তো নোটে তো থাকবেই, আপনি একবার মনে করে নিলেন যে গুণ লগের গুণ আকারে থাকলে কি হয় যোগ হয়, সবগুলো প্রমাণ আছে। ভাগ আকারে থাকলে কি হয়, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়। এখানে যদি পাওয়ার কিছু থাকে পাওয়ারটা হচ্ছে এখানে চলে আসে। এটা নিয়ে একটা দুষ্ট জিনিস আছে যে ভাইয়া তো বলছে পাওয়ারে থাকলে এটা সামনে চলে আসে, মাঝে মাঝে মানুষজন করে কি মনে করেন এখানে আছে লগ এ বেস 2, এই 2টাকে সামনে নিয়ে আসে, তারপর 2 log a বেস আয় এখানে দেওয়ার তো কিছু নেই, এরকম একটা ঘটনা ঘটাবে। এরকম উচ্চশিক্ষিত ভুল করা যাবে না, উচ্চশিক্ষিত ভুল করা যাবে না। এই পাওয়ার সামনে আসা মানে কি, যে এখানে যদি 5 থাকে তাহলে এই 5টা সামনে চলে আসবে, তখন এটাকে আমরা লিখবো হচ্ছে 5 log 2 টু দি বেস a। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, যে পুরো জিনিসগুলো যদি সামনে নিয়ে আসেন তো জীবন কঠিন, তাই না? তো এগুলো একটু আমরা খেয়াল রাখবো। তারপরে এখানে ভিত্তি পরিবর্তন একটা সূত্র আছে, ইদানিং কালে হচ্ছে এখান থেকে এমসিকিউ দেখা যায়। ভিত্তি পরিবর্তন সূত্রটা কিরকম, এই যে লগ এম টু দি বেস বি ইন্টু হচ্ছে লগ বি টু দি বেস এ। এটা যখন আমরা গুণফলটা বের করব তখন হচ্ছে বেসিক্যালি থাকি লগ এম টু দি বেস। এটা সুন্দর একটা প্রমাণ দেওয়া আছে, সুন্দর একটা প্রমাণ দেওয়া আছে, হ্যান্ডমেড বই দেখবেন সুন্দর একটা প্রমাণ আছে দেওয়া আছে। তো এইখানে বেসিক্যালি হচ্ছে মানুষজন মনে রাখে কিভাবে, মানুষ মনে রাখার খাতিরে বলতেছি ভাই ঘটনা আসলে এটা ঘটনা মনে রাখার খাতিরে বলতেছি, এটা এখানে আমরা প্রমাণ করবো না, জাস্ট আমরা সূত্রটা হচ্ছে কি একটু ইনফরমেশন হিসেবে জেনে নিলাম। যে সেটা কি, সেটা হচ্ছে এই যে এখানে কি আছে বি, এখানে কি আছে বি, বি আর বি টাও থাকে কি থাকে হচ্ছে এম টু দি বেস এ, ওই যে এম টু দি বেস এটা থেকে যাবে। ঠিক আছে, তো ওইখান থেকে আসলে পরের লাইনটা আসলে ওইখান থেকে আসছে, যে কেউ যদি আপনাকে বলে, আমি যদি অন্য একটা কালি নেই, কেউ যদি আপনাকে বলে ব্রো লগ মনে করেন এম টু দি বেস এ, আচ্ছা এখানে জাস্ট আমি যদি ইয়ার মতোই রাখার চেষ্টা করি তাহলে যে ব্যাপারটা কিরকম আসবে, আমি যদি বলি আপনাকে লগ বি টু দি বেস এ ইন্টু লগ এ টু দি বেস বি, এটা সমান কি হবে, আপনি বলবেন এটা সমান 1 হবে, কারণ একটু আগে আপনি দেখছেন ভাই যে এটা আর এটা বাদ যায়, থাকে কি থাকে হচ্ছে লগ এ টু দি বেস এ। আর লগ এ টু দি বেস এ মানে কি, লগের যখন যার লগ বের করছে না যেটা ভিত্তিতে আছে ওটা দুইটা যখন সেম হয়ে যাবে তখন এটা মান কত আসে, এটা মান আসে হচ্ছে 1। এগুলো বেসিক কথাবার্তা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে আমরা পাই হচ্ছে 1। এটা আবার কাটাকাটি করলে আপনারা একটু বিভ্রান্ত হয়ে যেতে পারেন। তো এইখান থেকে আমরা জাস্ট পরের লাইনটা লিখে ফেলতে পারি যে লগ বি টু দি বেস এ ঠিক হচ্ছে 1/log এ টু দি বেস বি। এখান থেকে আমরা পরের লাইনটা লিখে ফেলতে পারি। তো এগুলো মোটামুটি ভাই হচ্ছে গিয়ে সহজ জিনিসপত্র, জাস্ট সূত্রের প্রমাণ আমাদের ক্লাস 9-এই দেখানো হয়, এগুলো সাধারণত আমরা জাস্ট হচ্ছে গিয়ে একটু ওভারভিউ করলাম। তো চলেন এবার হচ্ছে গিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা কিছু এমসিকিউ কোশ্চেন দেখবো যেগুলো বিগত বছরে আসছে, কিছু সম্ভাব্য প্রশ্ন দেখবো প্রথমে এমসিকিউ, তারপর আমরা সিকিউর পার্টটাতে যাবো। তো দেখেন বিগত বছরে আছে একটা সরল মানে বললাম যেটা, যে ফার্স্ট এর টাইপটা যেটা ছিল সরল মান। তো কোশ্চেনটা দেখে একটু ফার্স্টে স্টুডেন্টরা ভাবে হ্যাঁ এটা কি করবো, ক্যালকুলেটরও তো বসাতে পারবো না কারণ উপরে হচ্ছে এ। এটা যেটা করতে হবে, একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাইটা কিভাবে করতে হবে ভাই, এখানে আমরা এটাকে লিখতে পারি 16 মানে কি, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, উপরে কত আছে এ, মাইনাস কত মাইনাস হচ্ছে 1, আর নিচে কি আছে, নিচে আছে 4 টু দি পাওয়ার এ মাইনাস হচ্ছে 1। তাহলে এটাকে আমরা কিন্তু ইন্টারচেঞ্জ করে লিখতে পারি, অর্থাৎ এই দুইটাকে এখানে লিখতে পারেন, এটাকে এখানে লিখতে পারেন, এটা কোনো সমস্যাই না। তাহলে এটাকে আমরা লিখতে পারি দাঁড়ান, একটু এক্সকিউজ মি, তুমি নিচে চলে আসতেছো কেন? গুড। এখানে আমরা এই যে 4 টু দি পাওয়ার এ বাইরে একটা স্কোয়ার দিতে পারি, মাইনাস কি মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে আছে 4 টু দি পাওয়ার এ মাইনাস হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে 1 ইন্টু 4 টু দি পাওয়ার এ মাইনাস হচ্ছে 1। নিচে কি আছে, নিচে আছে 4 টু দি পাওয়ার এ মাইনাস হচ্ছে 1। তাহলে এখন উপর নিচে কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কি থাকতেছে হচ্ছে 4 টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে 1। তো এটা ইজি চেয়ে সহজ একটা ম্যাথ, জাস্ট আমরা নর্মাল সিম্পলিফিকেশন যেভাবে করি সেভাবে করে সিম্পলিফিকেশন করলাম। ঘটনা হচ্ছে এতটুকু করার পর আপনি কি দেখলেন, দেখলেন ভাই অপশনে উত্তর নেই, অপশনে আপনি যেটা বের করছেন সেটা নাই। কিন্তু সেটা নাই ঠিক আছে, কিন্তু সেটা একটা মডিফাইড ভার্সনটা কিন্তু ঠিকই আছে। তাহলে দেখেন যে এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, 4 যে কথা 2 স্কোয়ার একই কথা, আর এখানে বাইরে গিয়েছে বাইরে একটা এ আছে, তার মানে 2 টু দি পাওয়ার 2 এ প্লাস হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। ইজি পিজি লেমন স্কুইজি একটা ম্যাথ।
তাহলে পরের কোশ্চেনটা সুন্দর, পরের কোশ্চেন খুবই সুন্দর। দেখেন আমরা যে বেসিক প্রপার্টিজ জানি, আমরা কি জানি গুণ থাকলে যোগ হয়। তো এখানে কি আছে, পাওয়ার যোগ আছে, পাওয়ার এখানে যোগ আছে, তো এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। মানে 7 into 2 into 2 to the power x, একই কথা কিন্তু ব্রো। 2 to the power, এই যে দেখেন যারা হচ্ছে বিশ্বাস করেন না, এই যে 2 into 2 to the power x যে কথা, 2 to the power 1 প্লাস হচ্ছে এক্স একই কথা, মানে 2 to the power x+1 যে কথা, 2 into 2 to the power x একই কথা। আচ্ছা তাহলে এখানে মাইনাস কি আছে, মাইনাস আছে হচ্ছে 13 into 2 to the power x, আর নিচে কত আছে, নিচে আছে 2 to the power x। তাহলে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, উপরে হচ্ছে 14টা 2 to the power x, মাইনাস হচ্ছে 13টা 2 to the power x, আর নিচে আছে হচ্ছে 2 to the power x। দেন 14টা আম থেকে 13টা আম বাদ দিলে কত থাকে, একটা আম থাকে। তাহলে 14টা 2 to the power x থেকে 13টা 2 to the power x বাদ দিলে কি থাকে, একটা 2 to the power x থাকে। আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে 2 to the power x। 2 to the power x কে 2 to the power x দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে 1। তাহলে আনসার কোনটা, আনসার হচ্ছে 3 নম্বরটা, ইজি পিজি লেমন স্কুইজি। চলেন হচ্ছে এবার একটু আমরা সামনে যাই, কি লেখা আছে, কিউবিক রুট অফ 7 ইন্টু হচ্ছে কিউবিক রুট অফ 7। আচ্ছা কিছু আল্লাহর বান্দা আছে যারা ভাবে যারা জীবন তো সহজ, এখানে 3 আছে এখানে 3 আছে, ভাই বলছে গুণ থাকলে যোগ হয়, আস্তে করে যোগ করে দিই। এই যে একটা অপশন আছে দেখেন, যোগ করে 3 3 6। তো ভাই এরকম হচ্ছে কি মধুর ভুল করা যাবে না। সেটা হচ্ছে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এই কিউবিক রুট অফ 7 এটা বলতে আমরা কি বুঝি, এটা বলতে বেসিক্যালি বোঝা হচ্ছে 7 to the power 1/3 ইন্টু হচ্ছে আবার 7 to the power 1/3। দুইটাতেই হচ্ছে 7 এর পাওয়ার 1/3, তো দুইটা 7 এর পাওয়ার 1/3 যদি যোগ হয়, দুইটা 1/3 যোগ করে আমরা কি পাচ্ছি, 2/3। তার মানে এটা হচ্ছে 7 to the power 2/3। এখন 7 to the power 2/3 কে এইভাবে লেখা যায় কিন্তু bro, 7 স্কোয়ার, আপনি এরপর হচ্ছে 1/3 লিখতে পারেন, একই কথা। 7 to the power 2/3 যে কথা, 7 স্কোয়ার দিয়ে 1/3 লিখা একই কথা। তাহলে এখানে আমরা এই যে 1/3 থাকলে কি, এটা মানে হচ্ছে ঘনমূল বোঝাচ্ছে। তাহলে এখানে 3 দিলাম, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার 7 স্কোয়ার। তাহলে আলটিমেটলি আনসারটা কি, আনসারটা হচ্ছে আপনার 2 নম্বরটা। ইজি, সহজ একটা ম্যাথ। জাস্ট বোর্ডে এই টাইপের হচ্ছে সরল ম্যাথ আসে আর কি, আপনি জাস্ট প্রশ্ন ব্যাংকটা যেটা আছে ওটা একটু দেখেন। আমরা এখানে কয়েকটা কোশ্চেন সিলেক্টিভ কোশ্চেন নিয়েছি, কিন্তু হচ্ছে এই সিলেক্টিভ কোশ্চেন গুলো বেসিক্যালি হচ্ছে আপনার পুরা যে ব্যাপারটা আছে ওটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিবে ইনশাল্লাহ থেকে। এরপর আসেন কি আছে দেওয়া, log 8 to the base 2√2। এখন এগুলো কিন্তু ক্যালকুলেটর করে ফেলা যায় bro। কিছু কিছু ইয়াতে আপনার যে ডিরেক্ট দিলে, এখন আপনি বলতে পারেন ভাই আমি তো একটু, আমার ক্যালকুলেটর তোমার জন্য দুষ্টামি করে, আমার ক্যালকুলেটর নিচে বেস দেওয়া যায় না। যাদের ক্যালকুলেটর নিচে বেস দেওয়া যায় না ওইটারও সলিউশন আছে। মনে করেন আপনি এই জিনিসটা মান জানতে চান, আপনি কি করবেন, আপনার ক্যালকুলেটর মনে করেন বেস দেওয়া যায় না নিচে, তাহলে আপনি ক্যালকুলেটরে জাস্ট হচ্ছে log 8 / log 2√2 লিখলেই জীবন সহজ। যদি আপনার ক্যালকুলেটর বেস দেওয়া না যায়, আপনি জাস্ট এই log 8 / log 2√2 লিখেন, তাহলে দেখবেন ক্যালকুলেটর আপনাকে একেবারে প্রপার অ্যান্সারটা দিয়ে দিবে আর কি। ঠিক আছে, এটার পিছনে আবার যথেষ্ট কারণ আছে যে কেন এটা দিলে আসেন, ওই যে ভিত্তি পরিবর্তনের সূত্রটা থেকে জিনিসটা আসছে আর কি। এটা একটু নিজেই চেষ্টা করেন, দেখবেন যে প্রমাণ নিজেই করে ফেলতেছেন যে কেন আসলে এটা আসলো। ওকে, তাহলে এখন দেখেন এখানে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি লগ, বেসে কত আছে, বেসে আছে 2√2, আর 8 কে আমরা কি লিখতে পারি, 8 কে আমরা লিখতে পারি 2√2²। আমরা চেষ্টা করবো সবসময় এটা বের অঙ্কের চেষ্টা করবো হচ্ছে কি, এটা দেখাচ্ছি কেন জানেন, এটা দেখাচ্ছি ক নাম্বার প্রশ্নের জন্য। যদি বাই চান্স কোনো ক নাম্বারের প্রশ্ন আসে, তখন তো আপনি লিখতে পারবেন না, ক্যালকুলেটর ব্যবহার করিয়া পাই, তাই না? তো হচ্ছে উনিও বললো আচ্ছা আমি লাল কালি ব্যবহার করিয়া পাই, আপনি শূন্য পেয়েছেন, তাই না? এটা একটু সমস্যা। তো যেটা হচ্ছে আমরা একটু ভেঙে কিভাবে করতে হয় এটা একটু দেখাটা উচিত। তো ভেঙে করার সময় যে জিনিসটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে কি ব্রো, যেটা হচ্ছে বেইজে যেটা থাকবে আর যার লগ বের করছেন ওই দুটাকে সমান করার চেষ্টা করবেন, তাহলে জীবন সহজ। আচ্ছা, তাহলে এইটা প্লাস কি, প্লাস হচ্ছে কি লগ 4 বেস 2 কে আমরা কি লিখতে পারি ব্রো, 2 কে আমরা লিখতে পারি হচ্ছে 4 to the power 1/2। 2 কে আমরা লিখতে পারি হচ্ছে 4 to the power 1/2, মানে জাস্ট দুইটা বেস আমি একই বানানোর চেষ্টা করতেছি। তাহলে এখন এটা সমান কি হলো, এই 2টা সামনে চলে আসবে, তাহলে লগ 2√2 টু দি বেস হচ্ছে 2√2, প্লাস হচ্ছে এখানে হাফটা সামনে চলে আসবে, তাহলে লগ 4 টু দি বেস হচ্ছে 4। তাহলে এখানে এটা মান কত, এটা মান হচ্ছে 1, তাহলে 2 থাকলো, আর এটা মান কত, এটা মান হচ্ছে 1, তাহলে হচ্ছে হাফ থাকলো। তাহলে হাফ আর 2 যোগ করলে কত, হাফ আর 2 যোগ করলে হচ্ছে 2.5, অর্থাৎ 5/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি আছে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে 1 নম্বরটা হচ্ছে অ্যান্সার। চলুন আমরা এগিয়ে যাই। এই কোশ্চেনটা সুন্দর, কুমিল্লা বোর্ড 2020-এর একটা প্রশ্ন, কোশ্চেনটা সুন্দর। বলা হয়েছে log x to the base a হচ্ছে গিয়ে 5, log y to the base a হচ্ছে গিয়ে 3। তো একটা কথা আপনাকে একটু বলে নেই, যে ভাই আমরা ভিত্তি পরিবর্তনের সূত্র কিন্তু দেখেছি। তো ভিত্তি পরিবর্তনের সূত্রটা কি বলে, ভিত্তি পরিবর্তনের সূত্রটা বলে যে আপনার যদি এরকম কিছু একটা থাকে, log x to the base a ইন্টু হচ্ছে log a to the base y, এরকম যদি কিছু একটা বলে, এটা মান কত ভাই, এটা মান হচ্ছে log x to the base y। এটা আমরা ভিত্তি পরিবর্তনের সূত্র থেকে দেখেছি। আবার ওইটারই হচ্ছে কি আপনার একটা অনুসিদ্ধান্ত টাইপ ছিল এরকম, যে কেউ যদি আপনাকে বলে log a to the base y, এটা যদি সমান কি হয়, এটা যদি কেউ জিজ্ঞেস করে, আপনি কি বলবেন, এটা মানে হচ্ছে 1/log y to the base হচ্ছে a, 1/log y to the base a, এটা সমান আমরা এটা
লিখতে পারি। এটা ভিত্তি পরিবর্তন সূত্র থেকে আসছে, এটা আমরা কিছুক্ষণ আগে হচ্ছে কি জিনিসটা নিয়ে আলোচনা করেছি, এই জন্য আরেকবার বলছি না। তাহলে ভাই একটু দেখেন আপনি এখানে লগ এক্স টু দি বেস এর মান জানেন, এটা কত 5। আচ্ছা ফাইন, তাহলে এইটার মান কত, এটা মান হচ্ছে 5 ইন্টু লগ এ টু দি বেস ওয়াই এর মান কি জানেন? না। লগ এ টু দি বেস ওয়াই এর মান জানেন, আপনি জানেন কি লগ ওয়াই টু দি বেস এ এর মান। তাহলে আমি এইখান থেকে এটা লিখতে পারি না, লগ ওয়াই টু দি বেস এ যে কথা, লগ ওয়াই টু দি বেস এ যে কথা 1 বাই লগ এ টু দি বেস ওয়াই একই কথা। ভিত্তি পরিবর্তন সূত্র থেকে কিন্তু আমরা এটাই পেয়েছি যে লগ বি টু দি বেস এ যে কথা 1 বাই লগ এ টু দি বেস বি একই কথা। যাদের মনে নেই তাদেরকে একটু এই জায়গাতে একটু নিয়ে আছে, এই যে এখানে কিন্তু এই জিনিসটি আমরা প্রমাণ করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা সমান কি আমরা এটা লিখতে পারি, তাহলে এটা কি, এটা মান কত, এটা মান হচ্ছে 3, এটা মান হচ্ছে 3। তাহলে দেখেন এখানে পাশে যে জিনিসটা গুণ আকারে আছে সেটা কি, সেটা হচ্ছে আপনার লগ এ টু দি বেস ওয়াই, এটা হচ্ছে আমার গুণ আকারে আছে। তাহলে ব্রো একটু দেখেন এখান থেকে কিন্তু লগ এ টু দি বেস ওয়াই এর মান ইজিলি বলে ফেলা যাচ্ছে, লগ এ টু দি বেস ওয়াই এর মান কত, এই তিনটা এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে যান, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি লগ এ টু দি বেস ওয়াই এটার মান হচ্ছে 1/3। লগ এ টু দি বেস ওয়াই এটার মান কত ব্রো, এটা মান হচ্ছে 1/3। জাস্ট আমরা এই মানটা এখানে বসাই দিলাম, এটা মান হচ্ছে আপনার 1/3। এখানে পাচ্ছি কি, পাচ্ছি 5 ইন্টু 1/3, তার মানে হচ্ছে 5/3। জাস্ট ভিত্তি পরিবর্তনের সূত্রটা এখানে প্রপারলি ইউজ করা লাগে, এটা হচ্ছে কথা। যারা এই পার্টটা একটু মিস করে গিয়েছেন তারা অবশ্যই লেকচার এই পার্টটা আরেকটু আপনি টেনে একটু আরেকবার দেখেন, ইনশাল্লাহ আপনি বুঝবেন। আর যারা প্রথম পার্টটুকু মিস করে গিয়েছেন, এই যে প্রথমে যখন ভিত্তি পরিবর্তনের কথাগুলো বলছিলাম, ভিত্তি পরিবর্তনের সূত্রের, তাদের একটু রিলেট করতে কষ্ট হবে। তো ওই পার্টটা শুনলে এরপরে দেখবেন আপনি রিলেট করে একটু খাতায় নিজে একটু লিখেন, লিখলে দেখবেন যে পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা এরপর আসেন, এই প্রশ্নে কি বলা আছে, এটা হচ্ছে 27 আর এখানে √3। তো যেটা বললাম এই টাইপের অঙ্কে সবসময় সেম নিয়ম ব্রো, সেটা কি আমি √3 কে সরিয়ে এখানে 27 পাওয়ার আকারে লিখবো, তাহলে হচ্ছে কি আমার জীবন আর ক্যালকুলেটর দিলে মান তো চলেই আসে। আর যাদের বেস দেওয়া যায় না তারা কি করবেন, তারা হচ্ছে কি লগ √3 ডিভাইড বাই লগ 27 দিবেন, তাহলে হচ্ছে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। তাহলে হচ্ছে যদি আমাদের ক নম্বর প্রশ্ন এগুলো আর দেয় না সাধারণত এখন আর। তো দেখেন ভাই আমরা কি জানি, আমরা জানি হচ্ছে, এই যে এখানে একটু লিখি, আমরা জানি 27 মানে কি, 27 মানে হচ্ছে 3 কিউব। তাহলে 3 মানে কি, 3 মানে হচ্ছে কিউবিক রুট অফ 27, মানে 27-এর ঘনমূল করলেই তো আমরা পাই, 27-এর ঘনমূল করলে আমরা 3 পাই। তাহলে এখানে যে রুট রুট রুটের মতো রাখি, আর এই যে ভিতরে যে 3 আছে, 3কে আমি কি লিখি, কিউবিক রুট অফ 27, মানে 27 টু দি পাওয়ার 1/3 লিখি। তাহলে দেখেন 27 টু দি পাওয়ার 1/3, আবার এখানে কি আছে, একটা রুট আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে হচ্ছে রুট, এখানে হচ্ছে 27, এখানে 27 হবে, তো 1/3 এর পাওয়ার আবার কত হবে ভাই, পাওয়ার হবে হচ্ছে আবার হাফ, দুটো গুণ করলে কত আসে, 1/6, 1/6 এর সামনে চলে আসবে, তাহলে 1/6 ইন্টু লগ 27 টু দি বেস হচ্ছে আপনার 27। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 1/6 ইন্টু 1, তার মানে এটা ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে 1/6। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আপনার 3 নম্বর। তো ইজি চেয়ে সহজ একটা ম্যাথ, জাস্ট হচ্ছে আমরা যেই কনভার্সন গুলো জানি ওই কনভার্সন গুলো হচ্ছে গিয়ে এখানে প্রয়োগ করতে হবে। এই আমরা জানি হচ্ছে গিয়ে 27-এর ঘনমূল 3, ওই জাস্ট ওই এটাই এখানে হচ্ছে প্রয়োগ করা হয়েছে, আর কিছুই না। ওই 3-এর মানটা বসিয়ে তারপর হচ্ছে বাকি মানটা আমরা বের করছি। চলুন আমরা সামনের দিকে যাই। এখানে কি আছে, 32/64 টু দি বেস এক্স, এটা সমান হচ্ছে 8। এক একটা এক এক রকম, তাই না? একজন 32 আর একটা 64 আর একটা হচ্ছে 8, বিভিন্ন ধরনের প্যারা। আমি সবগুলাকে, জীবনটাকে সহজ বানাবো কিভাবে, সবগুলাকে একটাতে নিয়ে যাব। কিভাবে একটাতে নিয়ে যাব, সবগুলোই দেখেন 2 এর হচ্ছে গিয়ে পাওয়ার নিয়ে আসা যায়। 32-কে লিখা যায় 2 টু দি পাওয়ার 5, 64-কে লিখা যায় 2 টু দি পাওয়ার 6। তারপর এখানে কত আছে, এখানে এটাকে লিখা যায় হচ্ছে 2 কিউব। তাহলে আপনি এক্সটাকে এক পাশে নেন, তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন, এক্সটাকে এক পাশে নিলে এখানে আসছে 2 টু দি পাওয়ার 6 এক্স, আর এখানে আসছে হচ্ছে আপনার 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আপনি বলতে পারেন হচ্ছে 6 এক্স, মানে আমি কি করলাম, এই যে 2 কিউবকে 2 টু দি পাওয়ার 5 এর নিচে লিখলাম, তো 2 টু দি পাওয়ার 5-কে 2 কিউব দিয়ে ভাগ করলে কত থাকে, 2 স্কোয়ার। আর ওদিকে হচ্ছে আর গুণ করে ফেলছি, 2 টু দি পাওয়ার 6 কে নিয়ে গেছি। তাহলে এখানে 6 এক্স ইকুয়াল টু 2 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত ব্রো, এক্স এর ভ্যালু হচ্ছে 1/3। ইজি পিজি লেমন স্কুইজি একটা ম্যাথ। পরের কোশ্চেনটা কি বলছে, পরের কোশ্চেনটা হচ্ছে লগের যে হচ্ছে আপনার ওই যে ভাগ থাকলে বিয়োগ হয়, ওই কনসেপ্ট এখানে ইউজ হবে। আর হচ্ছে পাওয়ার থাকলে পাওয়ারটা যেমন সামনে চলে আসে, সামনে কেউ থাকলে সে আবার পাওয়ারে চলে যায়। কিভাবে, যেমন হচ্ছে আমি এটাকে এভাবে লিখতে পারি, লগ এক্সটাকে আমি পাওয়ার নিয়ে গেলাম, এক্স স্কোয়ার সামনে ছিল, এটাকে পাওয়ারে নিয়ে গেলাম, মাইনাস লগ 2x প্লাস হচ্ছে আপনার 35। আচ্ছা এটা একটু ইয়ে করে লিখি, এটা সমান কত, এটা সমান হচ্ছে 0। আমরা কি জানি লগের ক্ষেত্রে মাইনাস থাকলে ভাগ হয়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, লগ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x প্লাস হচ্ছে 35
এটা সমান কত ব্রো? এটা সমান হচ্ছে আপনার 0। লগ কতর মান 0 ভাই? এটা আমাদের কিন্তু জানা উচিত। লগ 1 এর মান হচ্ছে 0। লগ 1 এর মান 0। এখানে আছে লগ সামথিং আর এখানে আছে লগ 1, তার মানে এই সামথিংটার মান কত? এই সামথিংটার মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x প্লাস 35, এটা মান কত ব্রো? এটা মান হচ্ছে 1। তাহলে এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস হচ্ছে 35। আমি যদি এক পাশে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35, এটা সমান হচ্ছে 0। তো আপনারা যথেষ্ট উচ্চ শিক্ষিত, এখানে যারা আছেন তারা হচ্ছে মিডল টার্ম ভালো মতোই করতে পারেন। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 35, এটা সমান কত? এটা সমান হচ্ছে 0। তো এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে পাচ্ছি x-3 x-7, আর এখানে হচ্ছে প্লাস 5 কমন নিলে x-7। তাহলে একবার লিখে ফেললাম x-7 ইন্টু হচ্ছে x প্লাস 5, এটা সমান 0। এক্স এর দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে x এর মান হচ্ছে 7, আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে x এর মান হচ্ছে -5। তাহলে x এর মান 7ও হইতে পারে, আবার x এর মান হচ্ছে আপনার -5ও হইতে পারে। এখন একটা ঘটনা আছে, যেই জিনিসটা হচ্ছে অধিকাংশ মানুষ এই ভুলটা করে জাস্ট একটু অসচেতনতার কারণে। সেটা হচ্ছে ব্রো, এই যে 7, এটা একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে বুঝলাম, কিন্তু -5 এটা তো একটা ঋণাত্মক সংখ্যা। কিন্তু এখানে দেখেন এই যে এক্সটা কোথায় আছে? এক্সটা কিন্তু এখানে আছে। আমরা জানি ঋণাত্মক সংখ্যার লগারিদম হচ্ছে গিয়ে সম্ভব না। তাহলে এখানে কি আমি এক্স এর ভ্যালু -5 বসাতে পারবো? এখানে কিন্তু আমি এক্স এর ভ্যালু -5 বসাতে পারবো না। তার মানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কি হবে? কাঙ্ক্ষিত অ্যান্সারটা হবে হচ্ছে শুধুমাত্র 7। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি কি বুঝাইতে চাইলেন? শুধুমাত্র 7 যদি হয় তাহলে তো এখানে তো শুধুমাত্র 7 কোনো অপশনই নেই। এখানে একটা অপশন আছে হচ্ছে আপনার -7, আরেকটা অপশন আছে হচ্ছে -5, আরেকটা হচ্ছে -5 7, আরেকটা হচ্ছে -7 5। তাহলে এটা কি আমাদের জীবন কি কঠিন হয়ে গেল নাকি? না, জীবন কঠিন হয়নি। এই প্রশ্নটা ভুল ছিল। এই প্রশ্নটা হচ্ছে গিয়ে ভুল ছিল। আমি আবার বলছি কিন্তু ভাই, এইখানে আপনি হচ্ছে কি করতে পারবেন না? মাইনাস দিতে পারবেন না, কারণ ঋণাত্মক সংখ্যার জন্য লগারিদম সম্ভব না। এই জন্য হচ্ছে কি -5 অ্যান্সার হবে না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে শুধুমাত্র 7। তো এখানে যেহেতু শুধুমাত্র 7টা, ওয়েট একটা কাজ করি। হ্যাঁ ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা শুধুমাত্র 7টা দিতে পারবো না, তাহলে হচ্ছে কি অপশন যেহেতু নাই, তাহলে আমরা কি করবো? আমরা হচ্ছে দেখবেন এমসিকিউতে লেখা থাকে সর্বোৎকৃষ্ট উত্তরটি নির্বাচন করো, সঠিক উত্তর নির্বাচন করো, এটা কম সময় লেখা থাকে সর্বোৎকৃষ্ট। এখানে সর্বোৎকৃষ্ট হচ্ছে সেফ সাইডে থাকাটা হচ্ছে আপনি -5 আর 7টা দেওয়া, এটা হচ্ছে সেফ সাইডে থাকা। কিন্তু সঠিক উত্তর কি? লিখে দিই এখানে। সঠিক উত্তর হচ্ছে, তো এরকম যখন ইয়ে থাকবে, পরীক্ষার হলে প্রশ্ন থাকবে, বোর্ড কোশ্চেনে কিন্তু আপনার ইয়ে আসে না, কি জানি বলে, আপনার কারেকশন আসে না। তো তখন যদি আপনি ভাবেন যে না, এটা হচ্ছে গিয়ে আপনার কারেকশন আসবে, আসে নাই যেহেতু, আমি নিজে ওই মানের পাশে লিখে দিই সঠিক উত্তর হচ্ছে গিয়ে 7, তোমরা বোকা, তোমরা পারো না। ঠিক আছে, এটা করতে যাবেন না। এগুলো এখানে সর্বোৎকৃষ্ট হচ্ছে -5, তো এটাই হচ্ছে দেখাই দিন। কিন্তু আসলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 7। দুইবার আসছে কিন্তু ভুল কোশ্চেন। আশা করি জিনিসটা বুঝাতে পেরেছি, একটু আমরা কেয়ারফুল থাকবো। পরের কোশ্চেনটা আবার ঠিকঠাক আছে, এখানে একটা আবেগ নিয়ে খেলা আছে। সেটা কি? এটা হচ্ছে 1/20। আমরা কি জানি যে কেউ যদি আমাদেরকে এরকম বলে যে লগ 8 টু দি বেস 2 এটা সমান 3, এটা সে কি বোঝায়? সে বোঝায় হচ্ছে 8 পাওয়া যাবে কি করলে? 2 এর উপরে 3 দিলে, মানে 2 কে ঘন করলে 8 পাওয়া যাবে। তেমনি করে কেউ যদি এইভাবে লেখে যে লগ এক্স বেস এখানে হচ্ছে 1/25, এটা সমান হচ্ছে -2, এটা মানে সে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে 1/25 পাওয়া যাবে যদি এক্স এর উপরে কি দেওয়া হয়? যদি -2 দেওয়া হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 1/25 এটা সমান হচ্ছে 1/x²। তার মানে এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার এটা ইকুয়াল হচ্ছে আপনার 25। আচ্ছা, এটা একটু এখানে লিখে দিই, এটা অগ্রহণযোগ্য, কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম হচ্ছে সম্ভব না। আচ্ছা, তাহলে এখানে কি বল আপনার এক্স স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার সমান হচ্ছে গিয়ে 25। তাহলে এক্স এর মান কত আসে? এক্স এর মান আসে হচ্ছে +-5। এইখানে আবার -5 দেওয়া যাবে না, কারণ কি? লগে যে বেজে যেটা থাকে সেটা কখনো ভাই নেগেটিভ আসে না। আবার বলছি কথাটা, লগে বেজে যেটা থাকে ওইটা কন্ডিশনই দেওয়া থাকে। কন্ডিশনটা কি? যে বেস শুড বি গ্রেটার দেন 0 এন্ড বেস ক্যানট বি ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে কি -5টা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে শুধু 5। অ্যান্সার হচ্ছে এটা 2 নম্বরটা, ঠিক আছে, কারণ লগের বেস ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে কথাবার্তা। এবার আসুন পরেরটা, লগের পূর্ণক আর অংশ। এই জিনিসটা নিয়ে আমাদের অনেকেরই হচ্ছে এসএসসি মডেল টেস্ট প্রোগ্রামে যারা আছে, বা হচ্ছে এসসি মডেল টেস্ট প্রোগ্রাম না, বেসিক্যালি আপনার যত এসএসসি শিক্ষার্থী আছে প্রায় ম্যাক্সিমামের দেখলাম হচ্ছে কি এই জিনিসটা নিয়ে একটু সমস্যা হয়, যে লগের পূর্ণ কি কি, অংশ কি। তো আমি জাস্ট আপনাকে একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে পূর্ণক আর অংশ বেসিক্যালি কোন জায়গাটা থেকে আসছে, মানে কোন পার্টটাই আসলে পূর্ণক হিসেবে আমরা আমরা এখানে অনেকেই আছে পূর্ণক বের করতে পারি, অংশ বের করতে পারি, ওইটাও দেখানো হবে কিভাবে বের করা হয়, ওইটা আমাদের বেসিক প্রয়োজন।
আর এটা ছাড়া হচ্ছে আমরা অনেকে জানি না যে এই পূর্ণকার বলতে কি বোঝাচ্ছে আর অংশ বলতে কতটুকু বোঝাচ্ছে, সেই জিনিসটা আমরা একটু এখানে দেখার চেষ্টা করবো রাফলি। একটু আসেন। কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে ব্রো, লগ 100⁻10 এটা মানে কত, এটা মানে কত, তাহলে আপনি তাকে কি বলবেন, আপনি তাকে বলবেন হচ্ছে এটা মানে হচ্ছে 2। কারণ এখানে 100 হচ্ছে 10 স্কোয়ার, ওই 10 স্কোয়ার 2টা সামনে চলে আসবে, তো এটা মানে হচ্ছে 2, আলাদা করে লিখলাম না। আবার কেউ যদি জিজ্ঞেস করে ভাই log 10 এখানে হচ্ছে গিয়ে লিখলাম 10, এটা সমান কত, মানে log 10⁻10 এটার মান কত, তাতে বলবেন হচ্ছে ভাই এটার মান হচ্ছে গিয়ে 1। তাহলে একটু খেয়াল করেন, log 100⁻10 বা log 100 এটার মান হচ্ছে লগের, আমি যদি log 100 বলি এটা কিন্তু অটোমেটিক্যালি বোঝাচ্ছে এটা 10 ভিত্তিক লগারিদম বোঝাচ্ছে, মানে নিচে 10 আছে। আচ্ছা, log 100 এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, আর log 10 এর ভ্যালু হচ্ছে গিয়ে আপনার 1। এইবার আপনি একটু ক্ষুদ্র মস্তিষ্কের সূক্ষ্ম একটু ব্যবহার করেন তো। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ব্রো log 90 ভ্যালু কত, আপনি বলবেন ভাইয়া log 100 যেহেতু 2 আসছে, log 10 যেহেতু 1 আসছে, দ্যাট মিনস log 90 ভ্যালুটা 2 আর 1 এর মাঝখানে কিছু একটা আসবে। log 90 ভ্যালুটা হচ্ছে 2 আর 1 এর মাঝখানে কিছু একটা। তো এখন আমরা জানি না log 90 ভ্যালু কত, আমরা কি করবো, আমরা ক্যালকুলেটার log 90 দিব। সো ক্যালকুলেটার log 90 দিলে দেখবেন ক্যালকুলেটার আপনাকে ওই যে 1 পয়েন্ট সামথিং কিছু একটা দেখাবে, 1 পয়েন্ট সামথিং কিছু একটা দেখাবে। তা দেখেন এতক্ষণ কিন্তু জাস্ট একটা পূর্ণ সংখ্যা আসতেছিল, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এখন কি আর পূর্ণ সংখ্যা আসছে না, এখন কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসছে, আর পাশে হচ্ছে দশমিক পরে কিছু একটা আছে। এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর মধ্যে যে পূর্ণ সংখ্যার পার্টটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি পূর্ণক। আর দশমিকের পরে যে অংশটুকু আছে, এটাকে বলি হচ্ছে আমরা অংশ, এটাকে বলি হচ্ছে আমরা অংশ। আবার বলছি কথাটা, যে আমরা যখন হচ্ছে log 90⁻10 লিখি, তখন আমরা হচ্ছে গিয়ে কোনো পূর্ণ সংখ্যা পাই না, log 100 যেমন পাই, log 10 যখন পাই। log 90⁻10 লিখলে একটা সংখ্যা থাকে, পয়েন্ট দিয়ে আরেকটা কিছু থাকে আর কি। তো এই যে যে সংখ্যাটা আপনি পাচ্ছেন, যে পূর্ণ সংখ্যাটা আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে মূলত কি, সেটা হচ্ছে মূলত আপনার পূর্ণ। আর দশমিকের পরে যেটা, সেটাই হচ্ছে আপনার অংশ। মানে পূর্ণক আর অংশটা যোগ করে আমি আলটিমেটলি এই log 90 রেজাল্টটা পাচ্ছি। log 90 যে ফলাফল বা যে মানটা পাচ্ছি, সেটা দুইটা জিনিসের কম্বিনেশনে গঠিত, একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে আপনার অংশ, ওই দুটো যোগ করে আমি লাস্টে আলটিমেটলি ফলাফলটা পাচ্ছি। তো এইটা মূলত হচ্ছে পূর্ণকটা কি বোঝায়, আর এই অংশটা আসলে কোনটা বুঝে just নামকরণ করা হয়েছে, দশমিকের পরেরটাই অংশ, আর এটা হচ্ছে পূর্ণ। এখন এই পূর্ণক আর অংশটা ভাই বের করে কিভাবে, তো এটার জন্য আমাদের একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে কি বৈজ্ঞানিক রূপ বলতে আমরা কি বুঝি। যেমন আপনার যদি কেউ আপনাকে বলে যে 625.32, এটা বৈজ্ঞানিক রূপ কি, আপনি বলবেন এটা বৈজ্ঞানিক রূপ হচ্ছে 6.2532 ইন্টু হচ্ছে 10 স্কোয়ার। অর্থাৎ আমি যদি কোনো একটা সংখ্যাকে এই ফরম্যাটে লিখতে পারি, a × 10⁻n, যেখানে এই এর ভ্যালুটা হচ্ছে অলওয়েজ 1-এর সমান বা 1-এর চেয়ে বড় আর 10-এর চেয়ে ছোট। অর্থাৎ আমি এখানে এমন একটা সংখ্যাকে রাখবো যেই সংখ্যাটা আপনার 10-এর চেয়ে ছোট হবে, 1-এর সমান বা 1-এর চেয়ে বড় হবে। মানে আপনাকে যে কোনো সংখ্যা দিয়ে যদি বলো এটা বৈজ্ঞানিক রূপটা বের করতে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সংখ্যাটাকে a × 10⁻n এর ফর্মেটে লিখবেন। এমন ভাবে লিখবেন ওই এর ভ্যালুটা যাতে 10-এর চেয়ে ছোট হয়, আর হচ্ছে আপনার 1-এর সমান বা 1-এর চেয়ে বড় হয়। তো এটা তো অনেক উচ্চ শিক্ষিত একটা জিনিসপত্র, যে ভাই এটা তাড়াতাড়ি কেমন করে, এটা বলেন আমাকে তাড়াতাড়ি কিভাবে করা যায়। তাড়াতাড়ি করা যায় হচ্ছে কি, আপনি দশমিকটাকে বামে ডানে সরিয়ে, দশমিকটাকে বামে ডানে সরিয়ে, মানে মেন কথা আপনার হচ্ছে এইদিকে লাগবে হচ্ছে একটা সার্থক অঙ্ক। কি লাগবে, দশমিকের আগে একটা সার্থক অঙ্ক লাগবে। তো এই দশমিকের আগে সার্থক অঙ্কটা আনার জন্য আপনার যা করা লাগে আপনি সেটা করবেন। সার্থক অঙ্ক কি, সার্থক অঙ্ক হচ্ছে আপনার 1 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনার সার্থক অঙ্ক। তাহলে একটা, কিন্তু একটা সার্থক অঙ্ক থাকে, দুইটা থাকা লাগবে, জাস্ট একটা সার্থক অঙ্ক যদি থাকে তাহলে হচ্ছে ওই ভ্যালুটা হচ্ছে আপনার 10-এর চেয়ে ছোট, 1-এর সঙ্গে 1-এর চেয়ে বড় হচ্ছে। তাহলে এইটা কি করলাম আমরা, এই জন্য দশমিক টাকা আমাকে এখানে কত ঘর এখানে তিনটা সার্থক অঙ্ক আছে, তিনটা দরকার আছে, আমার দরকার একটা, তাহলে আমি 2 ঘর বামে সরাবো, যত ঘর বামে সরাবো 10-এর উপরে তত দিয়ে দিব, সোজা হিসাব। যত ঘর বামে সরাবো 10-এর উপরে তত দিয়ে দিব, বামে বামে যত ঘর সরাবো তত দিয়ে দিব 10-এর উপরে। আচ্ছা, এরপর যদি আজকে ইউনিট এরকম বলতো 0.00325, এটাতে লগের পূর্ণক কত, এখন কি আর হচ্ছে বামে সরাবেন, বামে সরালে তো আরো জিরো আসতে থাকবে আপনার জীবনে। এখন কি করবো, এখন হচ্ছে আমরা ডানে সরাবো। তো কয় ঘর ডানে সরাবো, এই যে এটাকে আমরা ভেবে লিখবো 3.25, কয় ঘর ডানে সরানো লেগেছে ভাই, 3 ঘর। 3 ঘর ডানে সরালে আমরা এখানে লিখবো হচ্ছে 10⁻³ তাহলে এটা কি, আপনার হচ্ছে কোন একটা সংখ্যা কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে। হয় আমার দশমিককে মানে প্রথম সার্থক অঙ্কটা আনার জন্য ডানে সরাতে হবে, না হয় হচ্ছে আমার বামে সরাতে হবে। আর সার্থক অঙ্ক একটার বেশি হচ্ছে গিয়ে থাকতে পারবে না, জাস্ট একটা থাকবে।
ঠিক আছে, তো একটু খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে এখন এখানে কয়টা ঘর আমি ডানে সরালাম ভাইয়া? 3টা ঘর ডানে সরালাম, তাহলে 10 উপরে কত? -3। তাহলে যে কোনো সংখ্যা দেওয়া থাকলে আমরা হচ্ছে কি তার বৈজ্ঞানিক রূপ, আমি জাস্ট আরো দুইটা উদাহরণ দিই। মানে কি আপনাকে বললো 0.052, এটা বৈজ্ঞানিক রূপ। আপনার এখন কত ঘর ডানে সরানো লাগবে? প্রথম সার্থক অঙ্কটা পেতে 5, এটা পেতে 2 ঘর ডানে সরানো লাগছে, তাহলে 5.2 ইন্টু 10 ইনভার্স 2, 2 ঘর ডানে সরাইছি। আচ্ছা যদি আজকে জিনিসটা এরকম থাকতো 52.56, তাহলে এখন আপনার প্রথম সার্থক অঙ্কটা পাওয়ার জন্য হচ্ছে গিয়ে কত একটা লাগবে? কিন্তু আমার সার্থক অঙ্ক ব্রো এখানে দুইটা আছে, বাম দুইটা আছে, দুইটা লাগবে না, আমার এক ঘর বামে সরা লাগবে। আমরা লিখতে পারি 5.256 ইন্টু কি ইন্টু হচ্ছে আপনার 10, এটা দিলে হচ্ছে আপনার এটা চলে আসছে। আচ্ছা তাহলে ভাই বৈজ্ঞানিক রূপ নিয়ে তো মারামারি কেন করতেছেন ভাই? কোনো একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে লিখার পরে 10 এর পাওয়ার যেটা থাকবে সেটাই পূর্ণ। অনেকে অনেক ভাবে বলে আর কি ভাই আমার কাছে এটা সহজ মনে হয়। এই আপনার কাছে যদি অন্য কোনো প্রসেস, যেমন প্রশ্ন ব্যাংকে একটা প্রসেস আছে, আপনি এটা দেখতে পারেন, আপনার কাছে যদি ওইটা সহজ মনে হয় আপনি ওইভাবে করে করবেন, এটা কোনো ব্যাপার না আর কি। যে যেভাবে করে করেন আর কি। তো যেটা বলছি সেটা কি, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার পর 10-এর পাওয়ারে যেটা দেখবো সেটাই হচ্ছে আমাদের পূর্ণ। তাহলে কেউ যদি আপনাকে বলে এটার সাধারণ লগের পূর্ণ কত, আপনি বলবেন এটা সাধারণ লগের পূর্ণ হচ্ছে কি 1। আর কেউ যদি বলে এটা সাধারণ সাধারণ লগ মানে হচ্ছে লগের বেস 10, এটা সাধারণ লগের পূর্ণক কত, আপনি বলবেন হচ্ছে -2। আর পূর্ণক যদি ঋণাত্মক হয়, পূর্ণক যদি হচ্ছে আপনার ঋণাত্মক হয় তখন 2 এর উপর একটা বার দিয়ে লেখেন। আমি বললাম ভাই উপরে কেন বাদ দেয়, বামে দেয় না কেন, ডানে দেয় না কেন, নিচে দেয় না কেন? কনভেনশন হচ্ছে উপরে দেওয়া, কনভেনশনটা হচ্ছে উপরে দেওয়া। কি বলছি? পূর্ণক যদি কখনো নেগেটিভ হয় তখন হচ্ছে উপরে আমরা একটা বার দিয়ে দিই। তাহলে আমরা মোটামুটি লগের পূর্ণক কিভাবে বের করা যায় সেটা হচ্ছে কি আমরা শিখলাম। এবার আসুন অংশকের ব্যাপারটা। অংশকের ব্যাপারটা হচ্ছে আপনি যে কাজটা করবেন, ক্যালকুলেটরে আপনি হচ্ছে গিয়ে এই জিনিসটা প্রেস করবেন, ক্যালকুলেটরে আপনি এই জিনিসটা প্রেস করবেন, অর্থাৎ কি লগ 52 পয়েন্ট হচ্ছে গিয়ে 56, এটা আপনি প্রেস করবেন, এটা প্রেস করবেন। তো প্রেস করার পরে আপনি হচ্ছে কি একটা ভ্যালু দেখবেন। তো যেই ভ্যালুটা দেখবেন সেই ভ্যালুটা আমি যদি একটু ক্যালকুলেটর ইউজ করে আপনাকে বলি, এটা যদি হচ্ছে কি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি, যে হচ্ছে লগ 52.56, জাস্ট ক্যালকুলেটর নিলাম মাত্র, তো এটার ভ্যালুটা আসবে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.720655। অনেক অনেক বড় একটা কিছু আছে, আমি জাস্ট পুরোটা লিখলাম না, এতটুকু পর্যন্ত হচ্ছে কি আপনার লিখলাম। তো লিখার পর আপনি হচ্ছে এই যে এইখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, একের পরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার অংশ। পূর্ণ কিভাবে বের করতে হবে এটা কিন্তু বলছি, পূর্ণ কিন্তু দেখে আপনি বলে ফেলতে পারবেন কিভাবে, দেখে সাথে সাথে বলে ফেলা যায় তার বৈজ্ঞানিক রূপটা কি হবে। আর বৈজ্ঞানিক এটা পূর্ণকের জন্য ক্যালকুলেটর লাগবে না আপনার, পূর্ণকের জন্য ক্যালকুলেটর আপনার লাগবে না। ক্যালকুলেটর দিয়ে পূর্ণকের মানটা এখান থেকে বোঝা যায়, ওই পার্টটা বলি না, মাঝে মাঝে একটা জায়গায় মানুষ কনফিউজ হয়ে যায়, এই জন্য এটা বলি না। তবে বলি যে ভাই সবসময় জীবন সহজ, আপনি হচ্ছে বৈজ্ঞানিক রূপ দিয়ে লিখবেন, তাহলে হচ্ছে মানে আমি এফিশিয়েন্ট ওয়েটা বলতেছি, এটা আরো অন্যান্য ভাবে ব্যাখ্যা করা যায়। জাস্ট এফিশিয়েন্ট ওয়েটা হচ্ছে আপনাকে শেখানো হচ্ছে যে পূর্ণকটা বের করবো হচ্ছে সাইন্টিফিক রূপে দেখে 10-এর পাওয়ার যেটা থাকবে সেটাই পূর্ণ, কোনো কথা নেই, গল্প নেই, কবিতা নেই। আর অংশটা বের করবো হচ্ছে লগ 52.56 লিখবো, লিখার পর দশমিকের পরে যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে কি আমার মূলত অংশ। এখন কথা হচ্ছে ভাই সবসময় জীবনে তো সহজ থাকে, মাঝে মাঝে কি একটু জ্ঞান থাকে না? অবশ্যই থাকে। যেমন হচ্ছে মনে করেন লগ 0.00056, আপনাকে বললো এইটার হচ্ছে গিয়ে অংশটা কত, তখন আমি যদি এটা একটু ক্যালকুলেটরে যদি দেই, তাহলে এখানে আসবে হচ্ছে লগ 0.3056, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার -3.251811, -3.251811, এরকম অনেক বড় একটা জিনিস আসছে, বাকিটা লিখলাম না। একটু সবাই এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যদি কখনো দেখেন লগের যে মানটা সেটা হচ্ছে কি আপনার নেগেটিভ আসছে, যে মানটা সেটা হচ্ছে কি আপনার নেগেটিভ আসছে, তখন ওই পুরা ভ্যালুটার সাথে একটা জিনিস যোগ করে দেবেন। কি বলছি? পুরা ভ্যালুটার সাথে আপনি একটা জিনিস যোগ করে দেবেন। কি যোগ করবো ভাইয়া? এই যে এখানে কত আছে, সংখ্যাটা কত? 3 না? 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত? নিজে নিজে একটু চিন্তা করবেন। 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত? 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 4, 4 যোগ করতে হবে। কোনো কথা নেই, কোনো গল্প নেই, কোনো কবিতা নেই। তো এটা সাথে 4 যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে মূলত আমাদের অংশক। তো আমরা পাবো হচ্ছে গিয়ে 0.748188, এরকম অনেক বড় কিছু একটা পাবো, পুরোটা লিখলাম। তাহলে এই পার্ট, লাস্টের এই পার্টটুকু একটু সামারাইজ করে দিই। সামারিটা হচ্ছে এরকম যে যদি আপনাকে কেউ বলে হচ্ছে লগের অংশ বের করতে, তাহলে আপনি লগ ওই ভ্যালুটা লিখবেন। ওইটা লিখার পর আমরা যে কাজটা করব, যদি মানটা পজিটিভ দেখি, যেমন এখানে পজিটিভ মান আছে 1.720655, এটা যে অনেক বড় একটা মান, আমি জাস্ট অল্প একটু লিখলাম। যদি পজিটিভ আসে তাহলে দশমিকের আগে যেটা আছে ওইটা বাদে দশমিক পরের অংশটুকু, এটা হচ্ছে আপনার কি অংশ। তাহলে কেউ যদি বলে এখানে অংশ কি, আপনি বলবেন এখানে অংশটা হচ্ছে
0.720655, আরো অনেক কিছু আছে। আর কেউ যদি বলে এইখানে অংশটা কি, আপনি বলবেন এখানে অংশটা হচ্ছে 0.748188 এটা হচ্ছে আপনার এখানে অংশ। তাহলে কি বললাম, প্লাস আসলে এটা, আর মাইনাস আসলে কি, এটা আরেকবার বলছি, এখানে কি আসছে -3.25181। এরকম কিছু একটা আসলে আমরা কি করবো, যে কাজটা করবো সেটা হচ্ছে মাইনাস 3 পয়েন্ট সামথিং আসছে, তাই না? এই যে থ্রি, থ্রি এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত? থ্রি এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা হচ্ছে ফোর। আমরা জাস্ট এই পুরো ভ্যালুটার সাথে ফোর যোগ করে দিব, যেটা আসবে সেটা অ্যান্সার। এই পুরো ভ্যালুটার সাথে ফোর যোগ করে দিব, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যদি হচ্ছে আজকে ভ্যালুটা এরকম না পেয়ে আমি যদি আরেকটা মান আপনাকে দেখাই, মনে করেন হচ্ছে এরকম কিছু দিলাম যে লগ 0.32, এরকম কিছু একটা দিলাম, দেখেন লগ 0.32 মান কত, লগ 0.32, এটার মনে করেন অংশ বের করতে বললো। তো এটা মান আপনি ক্যালকুলেটর দিলে পাবেন হচ্ছে 0.49485, এরকম কিছু একটা পাবেন। তো দেখেন মাইনাস কিছু একটা পেয়েছেন। এই যে মাইনাস কিছু একটা পাইলে আমি কি বলছি, যে সবসময় দেখবেন এই দশমিকের আগের সংখ্যাটা কত, এর আগের সংখ্যাটা কত, জিরো। জিরোর পরের পূর্ণ সংখ্যাটা আপনি চিন্তা করেন, জিরো পরের পূর্ণ সংখ্যাটা কত, ওয়ান। আস্তে করে এখানে ওয়ান যোগ করে দিবেন, এর সাথে ওয়ান যোগ করে দিবেন, ওয়ান যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 0.501499, এটা হচ্ছে আমাদের অংশ। এই জিনিসটা হচ্ছে আমরা অংশ বের করার জন্য করলাম। ঠিক আছে, তাহলে ভাই এটা এই কাজটা কেন করবো, আমরা এই কাজটা করবো যখন হচ্ছে কি আমরা অংশ বের করতে যাচ্ছি, তখন আমরা এই কাজটা করবো। এই যে এই কাজটা কেন করলাম, এই কাজটা করলাম হচ্ছে যখন হচ্ছে আমরা অংশ বের করতে যাচ্ছি, তখন আমরা এই প্লাস ফোর করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের। তার মানে দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে ইম্পর্টেন্ট, দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা আপনি মাইনাস ভ্যালুটা যোগ করবেন। এটা শুধুমাত্র তখন যখন লগের ভ্যালুটা মাইনাস আসবে। যাদের এই পার্টটা একটু হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে, আমার এই পার্টটা আবার শুনবেন। এখানে কিন্তু ভাইয়া ঠিক যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনার আয়োজন, জাস্ট আপনার হচ্ছে যতটুকু দিয়ে হচ্ছে আপনি এই লগের এই ভ্যালুটা বের করে ফেলতে পারবেন, সেটা আপনাকে এখানে বোঝানো হয়েছে। আর লগের পূর্ণক বলতে কি বুঝি, অংশ বলতে কি বুঝি, সেটাও আপনাকে হচ্ছে মোটামুটি বুঝেন, যে পূর্ণক আসলে কোন পার্টটাকে বোঝায়, অংশ আসলে কোন পার্টটাকে বোঝায়। এরপর আমরা যেটা শিখলাম যে কোন মেথডে হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা বের করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আপনার পূর্ণক অংশকের পার্টটুকু। তো চলুন হচ্ছে এখন আমরা পরের স্লাইডটা দেখি কি আছে আমাদের এই বৈজ্ঞানিক রূপ পূর্ণক অংশক নিয়ে। হচ্ছে গিয়ে আমরা যে পার্টটুকু এতক্ষণ দেখেছিলাম ওটার উপর বেসিস করে বিগত বছরগুলোতে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু লক্ষ্য করা যাক। এখানে কি আছে দেখেন, 0.6262 এর বৈজ্ঞানিক রূপ কোনটি? তো আমি কি বলেছিলাম যে প্রথম সার্থক অঙ্কটা আপনি জীবনে আনবেন, তাহলে এই প্রথম সার্থক অঙ্ক আনার জন্য এক ঘর ডানা চাপা লাগবে। তো এক ঘর ডানা চাপা লাগা মানে হচ্ছে আপনি এখানে কত আছে, 6.10 ইনভার্স 1, মানে হচ্ছে 10 ইনভার্স 1। এখানে কি 6.262 ইন্টু 10, মানে জাস্ট আমি এক ঘর ডানে চাপলেই হচ্ছে আমি প্রথম সার্থক অঙ্কটা পেয়ে যাচ্ছি, এই জন্য 6.262 ইন্টু হচ্ছে 10⁻⁻4। আচ্ছা, এবার আসুন পরেরটা, সাধারণ লবের পূর্ণক কত? তো আমি একটু আগে আপনাকে বলছি পূর্ণ দেখেই বলে ফেলবো, কোনো ক্যালকুলেটারে বসাবো না। এবং দেখেন এটা কিন্তু বোর্ডে আস্তে আস্তে পুরো শহীদ হয়ে গেছে, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, সব বোর্ড 2022 সালে আসছিল এবং 2020 সালে আরো আসছে। এটা বিগত বছরগুলোতেও এই কোশ্চেনটা দেখা যায়। এই কোশ্চেন মানে যে পার্টিকুলার এটা যে সেরকমও না, মানে পূর্ণ বের করতে বলে আর কি, এটা হচ্ছে কথা। তাহলে একটু দেখি, এখানে হচ্ছে আমরা কয় ঘর ডানে চাপতে হচ্ছে, 1 2 3 4, এই যে 4 ঘর ডানে চেপে হচ্ছে কেমন দশমিক টান লাগবে, 4 ঘর যেহেতু ডানে চাপা লাগতেছে, তাহলে মানে লগের পূর্ণক কত হবে, 4, মানে -4। তো -4 যখন লগের পূর্ণক মাইনাস হয়, সবসময় মাথায় রাখবো লগের পূর্ণক যখন মাইনাস হয় তখন কি হয়, ওর একটা বার দিয়ে আমরা লিখি। কোন শর্তে a⁻0 = 1? একেবারে ক্লাসের শুরুর দিকে বলেছি a⁻0 = 1 তখন হবে যখন a ≠ 0, কারণ 0⁻0 এটা হচ্ছে আপনার অনির্ণেয়। ওকে, এরপর হচ্ছে কিছু সম্ভাব্য প্রশ্ন এখানে দেওয়া আছে। দেখেন যোগ থাকলে কি হয়, যোগ থাকলে গুণ হয়, আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত আমরা জানি। তাহলে এটা হবে log 5 × 2, log 5 × 2 মানে কি ভাই, log 10। আর log 10 এর মান কত ভাই, log 10 এর মান হচ্ছে 1। অ্যান্সার কি, অ্যান্সার যদি এরপরে কোশ্চেনটা, এর সবাই একটু ভিডিওটা পজ করে, মানে এই লেকচারে এই পার্টটুকু একটু পজ করে সবাই একটু এটা অ্যান্সার করেন তো, একটু সবাই একটু অ্যান্সার করেন। তো আশা করছি হচ্ছে আপনি পজ করে অ্যান্সার করেছেন। এখন উত্তরটা একটু শুনেন। এই কোশ্চেন যতজনকে দিয়েছি তার মধ্যে 70% স্টুডেন্ট এটা হচ্ছে ভুল করেছে, 70% স্টুডেন্ট। এটা তো শুনে একটু হতবাক হবেন যে এটা ভুল করে ভাই, কেউ ভাগ থাকলে বিয়োগ হয়, এটা কোনো কথা? ঘটনা হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হয় ঠিক আছে, কিন্তু এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ, এত বিয়োগ সে কোনটা দিবে, তাই না? ঘটনা হচ্ছে এটা একটা আবেগী প্রশ্ন, এখানে আবেগ নিয়ে খেলা হয়। পরীক্ষায় যেই প্রশ্নকর্তা সে আপনার আবেগ নিয়ে একটু খেলে। সেটা কি, ভাগ বাই এইখানে থাকলে কখনো বিয়োগ হয় না। আমরা যেটা সূত্রটা শিখছিলাম, সূত্রটা ছিল হচ্ছে এরকম, লগের বেস ছিল এ, m/n এরকম যদি থাকে তখন হচ্ছে কি আমরা বিয়োগ করতে পারি, লগ এ বেস এম মাইনাস হচ্ছে লগ এ বেস এন, এটা করতে পারি। তো এইখানে ভাগটা থাকা লাগতো, এইখানে ভাগ থাকলে কি হয় এটা আমরা জানি না। এটা তেমন কোনো স্পেসিফিক ফর্মুলা ছিল না। তো এই প্রশ্নটা কিন্তু একটু আবেগী, অনেকের আবেগের সাথে এই খেলাটা হয়ে যায়। তো যারা যারা পারছেন কংগ্রেচুলেশনস,
আপনাদের মোটামুটি হচ্ছে কি আবেগ নিয়ন্ত্রণ ভালো। যারা যারা এরকম আবেগের বশে ভুল উত্তর দেন তারা একটু পরবর্তীতে প্রশ্ন একটা দেখার পর প্রশ্নের দিকে তাকানোর পাশাপাশি একটু লক্ষ্য করবেন। আমরা অনেকে তাকাই প্রশ্নে, খুব কম মানুষ আছে যারা লক্ষ্য করি। তাকানো আর লক্ষ্য করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি দেখবেন অনেকক্ষণ বই দিকে তাকায় আছেন কিন্তু পড়তেছেন 5 মিনিট, তারপরে তাকায় আছেন যখন পড়তেছেন তখন বেশি লক্ষ্য করতেছেন আসলে কি পড়তেছেন, মানে মনোযোগটা তখন অ্যাড হচ্ছে আর কি। জীবনে এমন অনেক কিছুই আমরা করি জাস্ট হচ্ছে গিয়ে আপনার মনোযোগের বিচ্ছিন্নতার কারণে ওই জিনিসটা আউটপুটটা আমরা হচ্ছে এরকম ফ্রুটফুল পাই না আর কি। বোর্ড কোশ্চেন সহজ, মাঝে মাঝে এটা কিন্তু বোর্ড কোশ্চেন না, এটা হচ্ছে আপনার সম্ভাব্য প্রশ্ন দেওয়া হয়েছে। এরকম দুষ্টুমি সাধারণত বোর্ড হচ্ছে করে না, কিন্তু যেটা বললাম হোপ ফর দ্য বেস্ট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, ওয়ার্স্ট জিনিসের জন্য আমরা একটু প্রিপেয়ার থাকবো আর কি। এখানে কি আছে, এ টু দি পাওয়ার এক্স হচ্ছে ভাইয়া কত, বি, বি টু দি পাওয়ার ওয়াই হচ্ছে আপনার সি, সি টু দি পাওয়ার জেড হচ্ছে এ, এক্স ওয়াই জেড এর মান কত, যেটা যেটা জানি আস্তে করে বসায় দিব। এই যে এ লাইনটা আসেন, এ এর মান কত জানি, সি টু দি পাওয়ার জেড, দেখেন পাশেই লিখে আছে, তো আমি এর জায়গায় সি টু দি পাওয়ার জেড বসে দিলাম, সি টু দি পাওয়ার এক্স জেড এটা ইকুয়াল টু হচ্ছে বি। এবার দেখেন বি এর যে মানটা পেলাম, বি এর যে মানটা পেলাম সেটা আবার এখানে বসায় দেন, তো বি এর মানটা এখানে বসায় দিলে কি আসবে, সি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড এটা ইকুয়াল টু কত, সি। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর মান কত আসবে ভাই, এক্স ওয়াই জেড এর মান আসবে হচ্ছে আপনার 1। অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে আপনার 3 নম্বরটা। তো জিনিসটা কিন্তু হচ্ছে গিয়ে খুবই ইজি, সহজ একটা ম্যাথ, খালি হচ্ছে আপনার চোখ কান খোলা রাখা লাগবে, জীবন সহজ। এবার আসুন আমরা বিগত বছরগুলোতে কিছু সিকিউ প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো যশোর বোর্ড 2022-এর একটা প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই প্রশ্নগুলো আসলে এক একজন এক এক ভাবে সলভ করে। কিছু কিছু মানুষ আছে যে কোনো কিছু না ভাবিয়া পরে হচ্ছে ঝাঁপিয়া, সেটা কি, সেটা হচ্ছে যে 2 3 5 দেখছে, কোনো কথা নেই, কোনো কল্পনা কবি জানে, আস্তে করে বসাই দিছে। এন্ড ব্রো, এই অঙ্কগুলো না সত্যি কথা বলতে যেটা মান বসানোর আগেই এটাকে নিয়ে যথেষ্ট পোস্টমর্টম করে আসল জিনিসটা হচ্ছে একটু সিম্পলিফাই করে ফেলা যায়। কিভাবে দেখেন, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাই না? আর এখানে কি আছে দেখেন, এই যে এ টু দি পাওয়ার এম আছে, মানে গুণাকারে থাকা মানে কি, এ টু দি পাওয়ার এম আছে। আমি এ এর পাওয়ার যা যা আছে সবগুলোকে লিখি এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে আপনার এম, এর পাওয়ার যা যা আছে সেটাকে হচ্ছে আমি লিখলাম যোগ আকারে, যেহেতু গুণাকার আছে এটাকে আমি যোগ আকারে লিখলাম এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে এম। এরপর দেখেন বি কি, বি এর পাওয়ার হচ্ছে আপনার 2n মাইনাস হচ্ছে এম। আর সি এর পাওয়ার কি, সি এর পাওয়ার হচ্ছে কি, দেখেন এখানে কিন্তু বি আরেকটা আছে যে বি টু দি পাওয়ার এম, এটাও যোগ হবে প্লাস হচ্ছে এম, যেহেতু গুণাকার আছে যোগ হবে। এরপরে কি আছে, এরপর আছে সি টু দি পাওয়ার এম প্লাস এন। আচ্ছা নিচে দেখেন কি আছে, এ টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস টু ইন্টু হচ্ছে সি টু দি পাওয়ার এম প্লাস টু ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে সি টু দি পাওয়ার এন। জাস্ট আমি যে জিনিসগুলো দেওয়া ছিল ওই জিনিসগুলো হচ্ছে ভেঙে ভেঙে জাস্ট লিখলাম। আচ্ছা এরপর আমরা কি জানি যে, আচ্ছা এখানে কি আছে, এখানে আছে 5/2। আচ্ছা এবার আসেন ভাগ, যেহেতু আছে ভাগ আকারে থাকলে কি হয়, পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে এন প্লাস ওয়ান প্লাস এম মাইনাস হচ্ছে এন, আগে যা আছে, হ্যাঁ আরো আছে মাইনাস এম মাইনাস হচ্ছে টু, এটা একটা। বি এর পাওয়ার কি আছে ভাই, 2n মাইনাস মাইনাস এম আর প্লাস এম কাটাকাটি যাচ্ছে, তো এটা হচ্ছে আরেকবার লিখে হচ্ছে আমরা আমাকে জায়গা নষ্ট করব না। এরপরে কি আছে, এরপর নিচে আছে কি, নিচে আছে ভাই এন, বি এর পর এন আছে, আরেকটা এন আছে, বি এর পর দিলাম আমরা, মানে নিচে ভাগ আকারে থাকলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়, জাস্ট বিয়োগ করলাম। এরপর কি আছে ভাই, সি টু দি পাওয়ার আপনার এম প্লাস এন, এবার মাইনাস কি, মাইনাস হচ্ছে এম মাইনাস হচ্ছে টু মাইনাস হচ্ছে আপনার এন, ভাগ আকারে ছিল, আমরা কি করছি, জাস্ট পাওয়ারটা বিয়োগ করছি। আর লাস্টে কি, লাস্ট হচ্ছে 5, এখানে হচ্ছে ইনভার্স 2। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা কি ব্রো, এই যে এন আর এন বাদ, এম আর এম বাদ, -2 আর +1 কত, -1 ইন্টু এখানে এন আর 2n, এটা আমি কিন্তু কাটাকাটি করতে, আপনার কিন্তু ভুলেও হচ্ছে গিয়ে পরীক্ষার খাতায় এরকম দাগ দিবে নাকি, টিচাররা মাঝে মাঝে খুব মাইন্ড করে, খুব মাইন্ড করে, এই কাজটা কিন্তু ভুলেও করবেন না, ভুলেও এই কাজটা করবেন না। তাহলে এখানে কি বি টু দি পাওয়ার 0 ইন্টু হচ্ছে এম আর এম বাদ, এন আর এন বাদ থাকি সি ইনভার্স 2। তাহলে আলটিমেটলি এখানে কি থাকছে, এখানে থাকতেছে ইন্টু যদি করি তাহলে এটা কত, এটা এমনি ছিল কিন্তু 1/5 স্কোয়ার, ইন্টু করলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে 5 স্কোয়ার, বুঝেন কিন্তু। এটা মানে কি, এটা মানে হচ্ছে আপনার 1/5 স্কোয়ার, এটা ভাগ আকারে ছিল, যখন ইন্টু করবো তখন এটা শুধু 5 স্কোয়ার হয়ে যাবে। এইবার আসুন আপনি মানটা বসেন, সি এর মান কত, সি এর মান হচ্ছে 5, তো বসে দিলাম, বি টু দি পাওয়ার 0 কত 1, এর মান কত, এর মান হচ্ছে আপনার 2, তাহলে এখানে আসছে 2 ইনভার্স 1 ইন্টু হচ্ছে সি এর মান হচ্ছে কি -2, তাহলে এখানে বসে দিলাম 5 ইনভার্স 2 ইন্টু হচ্ছে আপনার 5 স্কোয়ার। আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা বাদ, তাহলে 2, আবার পাওয়ার কিন্তু যোগ হয়ে যাচ্ছে না, 2 আর -2 যোগ হয়ে গেল 5 টু 0, তাহলে এটা আমার 1, তাহলে এখানে আলটিমেটলি যেটা থাকছে 2 ইনভার্স 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এটা মান হচ্ছে, এটা মান হচ্ছে 1/2। অ্যান্সারটা কি, এটা সরলীকরণ মানটা হচ্ছে 1/2। দেখেন আমরা কিন্তু উপরের অংশটুকুতে কোনো জায়গায় মান বসাইনি। না, আপনি যদি বলেন না ভাই আমি খুব রাগ করছি, এটা কেন আপনি করলেন, এ বি সি এর মান এত সুন্দর করে দিয়ে দিচ্ছে, আপনি এত পরে বসলে না মাইন্ড করবেন না, আপনি যদি এরকম মনে হয় আপনি আগে বসেন, কোনো সমস্যা নেই, আগে বসালে হচ্ছে আপনার উত্তর সেমই আসবে, এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার তেমন কিছু নাই।
তো চলো আমরা কালকে না করে সামনেটায় চলে যাই। এখানে কি আছে, n ইকুয়ালস টু 7, ইজি পিজি লেমন স্কুইজি। আচ্ছা n ইকুয়ালস টু যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি আসছে ব্রো, যেহেতু ভাগ আছে, ভাগাকার থাকলে কি হয়, ভাগাকার থাকলে হচ্ছে পাওয়ারটা বিয়োগ হয়। তো m+1 এটা মাইনাস, এই যে নিচটা আমি একবার গুণ করতেছি ভাই, এম কে এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার বিয়োগ যাবে, আর এম কে -1 দিয়ে গুণ করলে মাইনাস এম, ওইটা বিয়োগ যাবে। আচ্ছা, এবারে ভাগ আছে, ভাগ এখানে কি আছে, 49 কে আমরা লিখতে পারি ভাই 7 স্কোয়ার। আমরা একবারে লিখে ফেলতে 7 স্কোয়ার, যেহেতু 2m+2, 7 এর উপরে যেহেতু স্কোয়ার, ওই দুইটা গুণ হবে এটার সাথে। আর নিচে কি আছে, 7 টু দি পাওয়ার m² - 1, m+1 ইন্টু হচ্ছে m-1। আর ইন্টু এখানে কি আছে, এখানে আছে 7 টু দি পাওয়ার হচ্ছে 9/3, এখানে আপনার 7 টু দি পাওয়ার 9/3। এরপর দেখেন তো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি ব্রো, এখানে পাচ্ছি হচ্ছে 7, এম আর এম হচ্ছে টাও টাও কাটাকাটি চলে যায়, তাহলে হচ্ছে 1 - m²। আর এখানে পাচ্ছি যে ভাগ, তো আচ্ছা, ভাগ লিখি, এখানে পাওয়ারটা হচ্ছে বিয়োগ করে দিই, তাহলে 2m প্লাস হচ্ছে 2 মাইনাস m² প্লাস হচ্ছে আপনার 1 ইন্টু কি, ইন্টু হচ্ছে 7 টু দি পাওয়ার 9/3। তাহলে আলটিমেটলি যেটা থাকছে সেটা হচ্ছে 7 টু দি পাওয়ার 1 - m², ভাগ যেহেতু আছে পাওয়ার বিয়োগ হবে, -2m -2 প্লাস হচ্ছে m², আর হচ্ছে -1। আর এখানে গুণ যেহেতু আছে পাওয়ারটা যোগ হবে। আর 9 কে 3 দিয়ে ভাগ করলে কত, 3। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাই এই m² টাও কাটাকাটি চলে যায়, এখানে থাকে হচ্ছে আপনার একটা -2m। আর এখানে কি থাকে, 2m এর ভ্যালু কি আমরা জানি, 2m এর ভ্যালু তো আমরা জানি না, এখানে -2, 3 আর 1 কত, 4, 4 থেকে 3 গেলে কত, 1। তাহলে এই -2mটার সাথে একটা +2m থাকার কথা, সে মাঝখানে হারিয়ে গিয়েছে, আমি দেখি একটু তাকে আবার খুঁজে আনা যায় নাকি। 7 টু দি পাওয়ার 2m+2 ঠিক আছে, m² - 1 এটাও ঠিক আছে, 2m+2 -m² + 1 এটাও ঠিক আছে। তাহলে এটা যখন ভাগ হবে, ভাগ হলে কি হবে, ভাগ হলে বিয়োগ হবে, তো 1 - m² -2m -2, আর এখানে হচ্ছে গিয়ে +m², আর এখানে হচ্ছে -1 +3। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি, এটা এটা বাদ, এটা এটা বাদ, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি, থেকে যাচ্ছে হচ্ছে 7 টু দি পাওয়ার 3, 1 আর 1 তো বাদ যায়, 3 থেকে 2 গেলে 1, 1 - 2m থাকতেছে। তো এই 2m এর মানটা কি আসলে কোথাও দেওয়া আছে নাকি, এটা একটু চেক করে দেখতে হবে, 2m এর মানটা কোথাও কি দেওয়া আছে নাকি। তো চলেন হচ্ছে এবার আমরা পরের ম্যাথটাতে চলে যাই। তো এখানে কি আছে, n = 7 আপনাকে প্রমাণ করতে বলছে, তাই তো। তো আমরা এই যে জিনিসটা দেওয়া আছে এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। কি আসে, এই যে 7 টু দি পাওয়ার m+1, আমরা নর্মালি লিখি 7 টু দি পাওয়ার m+1, আর নিচেরটাকে হচ্ছে কি জাস্ট মাল্টিপ্লাই করে লিখে ফেলি, তাহলে m² মাইনাস হচ্ছে m, ভাগ যেহেতু আছে, আচ্ছা ভাগটাকে আপাতত ভাগই রাখতেছি। এখানে 7 স্কোয়ার হবে, তাহলে হচ্ছে 2m প্লাস হচ্ছে 2, 7 স্কোয়ার যেহেতু এটার সাথে গুণ হবে। আর নিচে কি আছে, নিচে হচ্ছে 7m² মাইনাস হচ্ছে 1 ইন্টু কি, ইন্টু হচ্ছে 7 টু দি পাওয়ার 9/3, এটা পাচ্ছি। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি এখন, আপনি এখানে কি ভাগ আকার আছে, এই জন্য পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে 7m+1 -m² প্লাস হবে হচ্ছে m, তারপর হচ্ছে গিয়ে ভাগ, এখানে হচ্ছে আবার পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে 2m প্লাস হচ্ছে 2 -m² প্লাস হচ্ছে 1 ইন্টু, এখানে হচ্ছে 9 কে 3 দিয়ে ভাগ করলে কত, 3। তাহলে যেহেতু এখানে আবার ভাগ আছে, তাহলে পাওয়ার আবার বিয়োগ হবে, তাহলে m+1 -m² প্লাস m-2m-2 প্লাস হচ্ছে m²-1 প্লাস হচ্ছে, আর এখানে গুণ আছে, তাহলে পাওয়ারটা যোগ হবে, ইজি পিসি লেমন স্কুইজি। তাহলে এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখেন, m আর m যোগ করলে 2m, 2m কাটাকাটি চলে যায়, জীবন সহজ। -m² প্লাস m² কাটাকাটি চলে যায়, আবার সহজ। 1 আর -1 বাদ গেলে 3 থেকে 2 গেলে কত থাকে, 1, তারপর আলটিমেটলি থাকে হচ্ছে এখানে শুধু 7। নর্মাল বেসিক ক্যালকুলেশন, ঢাকা বোর্ড 2022-এর এবারের প্রশ্ন, ইজি ছিল, সহজ একটা ম্যাথ, জাস্ট সরলীকরণ করবো আমরা, একটু খেয়াল রেখে করবো। আর এগুলো তো ব্লেসিং প্রমাণ করতে বলছে, প্রমাণ মানেই হচ্ছে ব্লেসিং। কারণ কি, কারণ হচ্ছে কি আপনার উত্তর হয়েছে নাকি হয়নি আপনি পরীক্ষা হলেই বুঝতে পারবেন। চলুন আমরা পরেরটা চলে যাই। তো এইখানেও দেখা যাচ্ছে অনেক বড় একটা কিছু। তো এটা তো নর্মালি আমি জানি আপনারা সবাই প্রায় এখানে যারা আছেন 90% মান ধরে করেন। তো আমরা একটা কাজ করি, চলো মান না বসে হচ্ছে দেখি কি করা যায়, কত দূর করা যায়, আমরা একটু সেটা চেক করি। মান না বসিয়ে কত দূর করতে পারি। তো এটা হচ্ছে আমাদের লালমাটি হাই স্কুল বা হচ্ছে বামপক্ষ, অনেকে লেফট হ্যান্ড সাইড লেখে, তো লেফট হ্যান্ড সাইড লিখে হচ্ছে LHS দিয়ে, তো এটা লালমাটি হাই স্কুল বলি মাঝে মাঝে আমি। আচ্ছা তাহলে এখানে কি বামপক্ষ সমান কি আসবে, বামপক্ষ সমান আসবে হচ্ছে আপনার √b। √b, তো তাহলে √b এর ওই পাওয়ার কত, হাফ। তাহলে এটাকে এভাবে লিখতেছি ভাইয়া, b log 10 বেস, এখানে হচ্ছে b এর পাওয়ার কত, হাফ। আর এখানে কি আছে, b log 10 বেস, এখানে হচ্ছে কি a মাইনাস b log 10 বেস, এখানে এসির পাওয়ার কত ব্রো, এসির পাওয়ার হচ্ছে আপনার হাফ। আর নিচে কি আছে, log 10 বেস, এখানে ab বাই হচ্ছে c। আচ্ছা, তো ab বাই c কে হচ্ছে কি, আমরা গুণ থাকলে কি হয়, যোগ হয়, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, তো বিয়োগ করে লিখে ফেলতেছি। গুণ থাকলে যোগ হয়, যে যোগ আকারে লিখলাম,
এ বি যেহেতু আছে, যোগ করে হচ্ছে লগ এ প্লাস হচ্ছে লগ বি লিখলাম। আর যেহেতু ভাগ আকার আছে সি, তাহলে এটা বিয়োগ করলাম লগ সি। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে আলটিমেটলি এবার যে জিনিসটা হবে সেটা কি, যে হাফটা সামনে নিয়ে আসেন, তাহলে কত, বি বাই টু ব্রো, এখানে বি বাই টু, এখানে লগ 10 বেস, এখানে হচ্ছে আপনার বি। আর এখানে কি পাচ্ছি আমরা, এটা তো এটার মতো হচ্ছে সুখী পরিবারে এরকমই থাকুক, লগ 10 বেস এ। আর এখানে হাফটা সামনে চলে আসবে, হাফটা সামনে চলে আসলে মাইনাস বি বাই টু, মাইনাস বি বাই টু, এখানে লগ এসি তো, এসি গুণাকার আছে, যোগ করে ফেলবো। তাহলে লগ এ প্লাস হচ্ছে লগ সি। ঠিক আছে, আমরা এসি ছিল এটাকে যোগ করেছি, পাওয়ার যেটা ছিল সেটাকে সামনে নিয়ে আসছি। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে লগ 10 বেস এ প্লাস হচ্ছে লগ 10 বেস বি মাইনাস হচ্ছে লগ 10 বেস সি। ঘটনা হচ্ছে আমি এই লাইনেই হচ্ছে কি আরেকটা ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে আপনার এই যে যোগ আকার আছে, এটা তো এটার সাথে গুণ না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, একবার যদি লিখি তাহলে এখানে একটা মাইনাস বি বাই টু আসবে জাস্ট। আমি যদি একবারে ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে এখানে একটা মাইনাস বি বাই টু আসবে আপনার জীবনে। আর এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিই, এই ব্র্যাকেটটা আমাদের এখন প্রয়োজন নেই, এটা আর প্রয়োজন নেই। এখন দেখেন ব্রো, আপনি কিন্তু যথেষ্ট উচ্চশিক্ষিত, আপনি জানেন এখানে কি আছে, বি লগ এ টু দি বেস 10। আর এখানে কি আছে, এখানে আবার এ টু দি বেস 10 দিতে ভুলে গিয়েছি না, এই নিচে একটা 10 হবে ব্রো। 10 গুলো না দিলে আবার একটু গ্যাঞ্জাম হয়ে যাবে, আপনারা বুঝবেন না যে কোনটা কি। 10 না দেওয়া মানে কিন্তু 10ই বুঝায়, কিন্তু তাও তো ছোট মানুষ। দেখেন এখানে ব্রো বি আছে, এখানে আছে বি বাই টু আছে, দুইটা কিন্তু লগ এ 10 বেস এ। তো আপনি করতে পারেন কি, এখান থেকে লগ 10 বেস এটা যদি কমন নেন তাহলে কি হবে দেখেন, বি মাইনাস বি বাই টু, বি থেকে হাফ বি বাদ দিলে কত থাকে, আর হাফ বি থাকে। এটা কিন্তু ইজি পিজি ক্যালকুলেশনের জন্য জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি। কি বলছি, লগ এ টু দি বেস 10, এটা কমন নিব, কমন নিলে থাকবে যে বি মাইনাস হাফ বি। তো বি থেকে হাফ বি গেলে আর হাফ বি থাকে। তো ওই জিনিসটা হচ্ছে এখানে লিখে ফেলতেছি, যে এটা হবে হচ্ছে আলটিমেটলি বি বাই টু লগ বি টু দি বেস 10। আর এখানে থাকবে হাফ বি, মানে হচ্ছে আবার বি বাই টু লগ এ টু দি বেস হচ্ছে 10। আর এখানে হচ্ছে মাইনাস বি বাই টু লগ সি টু দি বেস, দেখেন বি বাই টু কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। আর এখানে নিচে কি আছে, নিচে আসছে লগ এ টু দি বেস 10 প্লাস হচ্ছে লগ বি টু দি বেস হচ্ছে 10 মাইনাস হচ্ছে লগ সি টু দি বেস 10। এখন আমাদের দিয়ে কি বি বাই টুটা তাকিয়ে আছে, তো বি বাই টু তাকিয়ে আছে, আমরা কি করবো, আমরা আস্তে করে ওই বি বাই টু এর মানটা বসাবো। তাহলে বি বাই টু এর, সরি, বি বাই টু মান বসাবো মানে কি, বি বাই টু কমন নিব, যা বলবো কমন নিব তা বলছি, মান বসাবো আছে, তারা নেই অত তো বুঝছেন। বি বাই টুটা জাস্ট কমন নিব, কমন নিলে এখানে প্লাস, এখানে হচ্ছে লগ এ টু দি বেস 10, আর এখানে হচ্ছে মাইনাস লগ সি টু দি বেস হচ্ছে 10। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে আপনার লগ এ টু দি বেস 10 প্লাস হচ্ছে লগ বি টু দি বেস 10, আর মাইনাস হচ্ছে লগ সি টু দি বেস 10, এটা আছে। আর আপনারা অনেকে বললেন যে ভাইয়া আপনি যে ভাগ 3/2 যে লিখলেন না, এটা কেমন, না তো মিলবে জিনিসপত্র, না মিলে গেছে, এই যে এখন লিখে ফেলতেছি। ভাগ হচ্ছে 3/2, এখানে কি আছে একটা ভাগ আকার আছে হচ্ছে আপনার একটা ভাগ হচ্ছে 3/2, এখানে কি আছে একটা ভাগ আকারে 3/2, এখানে কি আছে একটা ভাগ আকারে 3/2। ঠিক আছে, এটা লিখে ফেললাম। তাহলে এই পরের লাইনটা হচ্ছে এখানে লিখছি আমাদের, এই যে এই জিনিসটা মানে লব আর হরে দেখেন একই জিনিস চলে আসছে, ওই টার্মটা কাটাকাটি চলে যায়। তাহলে আমার জীবন থাকবে কি এখন, বি বাই টু ভাগ হচ্ছে 3/2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা উল্টায় গেলে কি হবে, 2 আর 2 কাটা যাবে, থাকবে কি বি বাই 3। এইবার আস্তে করে আপনি জীবনটা সহজ করেন, বি এর মানটা বসান, এতক্ষণ আপনি বি এর মান বসাবেন, কত আসে 3/3, এটা মান কত, এটা মান হচ্ছে 1। যদি সবার লাস্টেও যদি মান বসান কেউ কিচ্ছু বলবে না। আমার কাছে কেন জানি মনে হয় এইভাবে করে ক্যালকুলেশনটা সহজ। এটা মানুষ ভেদে অবশ্যই ভ্যারি করে ব্রো, আর এটা কিন্তু আপনার সেলিব্রিটি একটা ম্যাথ, এটা হচ্ছে আপনার একটা সেলিব্রিটি একটা ম্যাথ, প্লিজ এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা প্রায় সময় বোর্ডে দেখা যায়। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে আমি বলি যে ভাইয়া এটা হয় এসএসসি তে দেখবেন, না মডেল টেস্টে দেখবেন, না টেস্টে দেখবেন, না পি টেস্টে দেখবেন, না অর্ধবার্ষিক দেখবেন, না ফাইনালে দেখবেন, কোনো না কোনো একটা পরীক্ষা এটা জীবনে আসেই, লগারিদম থেকে যদি কোশ্চেন আসে। তো আমরা এই ম্যাথটা এর বিভিন্ন ভাবে আসে আর কি, বিভিন্ন ভাবে একটু ঘুরে ফিরে জাস্ট এর লাস্ট হচ্ছে এই যে 3/2 এর পার্ট দিয়ে ভাগ করতে হবে বা কিছু একটা করতে হয়, জাস্ট এইভাবে করে ম্যানিপুলেট করতে হয়। তো আমি একটা ওয়ে দেখালাম, আপনার বইয়ের উদাহরণ একটা ওয়ে আছে, আপনি এখন নিজে নিজে চেষ্টা করলে পারবেন আর কি, যদি এই টাইপের কোনো কোশ্চেন পরবর্তীতে দেখেন। এখানে একটা প্রশ্ন আছে, দেখেন কি লিখা, 125 টু দি পাওয়ার পি মাইনাস 11 × 20। তো এই যে কোশ্চেনটা দেখতে কিন্তু বিদ ঘটে, মানে যেমন এই যে প্রথম পার্টটা দেখেন, দেখে কিন্তু ভয়ঙ্কর, যে এটা আলফা, এটা বিটা, এটা গামা হলে এটাকে আলফা বিটা গামার মাধ্যমে প্রকাশ করো, কি না কি বলছে মনে হয়, তেমন উচ্চশিক্ষিত কিছুই বলে নেই। এটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করে নিতে পারবো, দেখেন কিভাবে, যে এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসছে মাত্র। এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে লগের নিচে বেজে কত আছে 7, 15/2, এটাকে আমরা লিখতে পারি 15, ভাগ যেহেতু তাহলে বিয়োগ হবে, ভাগ যেহেতু তাহলে কি হবে, বিয়োগ হবে। আচ্ছা এবার আসলে এটাকে আমরা ভেঙে লিখি, এটাকে 3 × 5, এটা হচ্ছে আপনার 3 × 5 মাইনাস কি, মাইনাস হচ্ছে লগ 2 টু দি বেস 7। আর গুণ থাকলে কি হয় ব্রো, গুণ থাকলে যোগ হয়, তাহলে লগ 3 টু দি বেস 7 প্লাস হচ্ছে লগ 5 টু দি বেস 7।
মাইনাস কি, মাইনাস হচ্ছে লগ 2 to the base 7। তাহলে দেখেন এই যে এটা কোথাও দেখতে পাচ্ছেন, এটা কি আপনার জীবনে আছে? অবশ্যই আছে। এই যে এটা হচ্ছে বিটা, এটা কি আপনার জীবনে আছে? অবশ্যই আছে। এই যে এটা হচ্ছে গামা, আর বাকিটা কি, বাকিটা হচ্ছে আলফা। তার মানে এটা হচ্ছে বিটা প্লাস হচ্ছে গামা মাইনাস হচ্ছে আলফা, মাইনাস হচ্ছে আপনার আলফা। আমার আলফাটা একটু দেখতে একটু কেমন ইনফিনিটির মতো হয়ে যায় আর কি, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিন। তাহলে এটা হচ্ছে জাস্ট ইজি বিজি লেমন স্কুইজ, জাস্ট নর্মাল কমন সেন্স, আমরা যা জানি ওইটা জাস্ট এখানে অ্যাপ্লাই করছি, আর কিছুই না। পরে কি বলছে, A7B হলে পি এর মান বের করো। কোনো সমস্যা নেই, বের করতেছি। এ কত? এ হচ্ছে আমার এটা, আমরা লিখে ফেলি। এ হচ্ছে এটা 125 টু দি পাওয়ার পি মাইনাস 11 ইন্টু 25 টু দি পাওয়ার পি প্লাস হচ্ছে 24, এটা সমান 7B। বি এর মান কত? বি এর মান হচ্ছে আবার এটা। তো আমি একটা কাজ করি, একবারে এটার সাথে 7 গুণ করে দিচ্ছি। তো এটার সাথে 7 গুণ করলে কি আসে? 49 মাইনাস 7 ইন্টু 5 কত? 7 ইন্টু 5 হচ্ছে 35, 35 ইন্টু 5 টু দি পাওয়ার পি। আমি একবারে গুণ করে দিলাম সেভেনটা, 7B যেহেতু বলছে একবারে গুণ করে দিলাম। তাহলে এখন এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি ভাই, এগুলোকে যদি সব একেবারে মৌলিক উৎপাদকে নিয়ে যান, তাহলে এটা হচ্ছে 125 মানে 5 কিউব। দ্যাট মিনস এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 3p মাইনাস 11 ইন্টু, দেখেন এটা মানে কি, এটা হচ্ছে 25 টু দি পাওয়ার পি। 25 কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার 5 টু দি পাওয়ার 2p। আর এটাকে এদিকে নিয়ে আসেন, এই জিনিসকে এদিকে নিয়ে আসেন, তো এটাকে এদিকে নিয়ে আসলে কি আসবে? প্লাস 35 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার পি, আর 49কে এদিকে নিয়ে আসলে -25, এটা সমান 0। এবার সবগুলা মোটামুটি দেখেন জীবনটা সহজ করে ফেলবে যদি আপনি 5 টু দি পাওয়ার পি কে কিছু একটা ধরে নেন। 5 টু দি পাওয়ার পি কে যদি এ ধরে নেন, তাহলে এ কিউবড মাইনাস এটা হচ্ছে 11 ইন্টু A স্কোয়ার প্লাস হচ্ছে 35 ইন্টু হচ্ছে এ মাইনাস হচ্ছে 25, এটা সমান কত? এটা সমান হচ্ছে 0। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এ ধরে নিলাম। কাকে এ ধরে নিলাম ভাই? আমরা 5 টু দি পাওয়ার পি কে এ ধরে নিলাম, এতে করে জীবনটা একটু সহজ হয়েছে। এখন দেখেন কি আসছে, এ কিউবড মাইনাস 11A স্কোয়ার প্লাস 35A মাইনাস হচ্ছে 25 ইকুয়াল টু 0। এখন আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত, আমরা উৎপাদক উপপাদ্যটা পারি যে এর মান কত বসালে এখানে 0 হবে। তো এটা মোটামুটি দেখেই বোঝা যায় যে এর মান কত বসালে 0। যেমন এর মান 1 বসালে এটা 1 হয়ে যাবে, এটা 11, এটা 35, আর এটা 25। তাহলে 35 আর 1 যোগ করে কত? 36। আর 11 আর 25 কত? 36। তার মানে এর মান 1 বসালে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারতেছি। মানে এর মান 1 বসালে এখানে 0 আসতেছে। দ্যাট মিনস A-1টা হচ্ছে আমার উৎপাদক। এটা কিন্তু উৎপাদক উপাদ্য আমরা শিখেছি। তাহলে A-1টা যদি আমার উৎপাদক হয়, তাহলে কি গুণ করলে এ কিউব আসবে ব্রো? এ স্কোয়ার গুণ করলে এ কিউব মাইনাস এ স্কোয়ার, আমার লাগবে কি 11টা স্কোয়ার। তাহলে এখানে আমি A-1 দিয়ে রাখি যদি, তাহলে এখানে হচ্ছে আমার আরো 10টা লাগবে। আরো কয়টা লাগবে ব্রো? আরো 10টা স্কোয়ার লাগবে। তাহলে আমি লিখি -10A, এখানে হচ্ছে -10A স্কোয়ার, মাইনাস মাইনাস কি +10A। আর এখানে কত আছে ভাই? 35A, তার মানে আরো 25টা এ লাগবে। এই জন্য আমি A-1 এখানে হচ্ছে +25 লিখলাম, এখানে আরো 25A পাচ্ছি, আর এখানে -25। এটা ভাই জেনারেল ম্যাথের 3.4। এটা কিন্তু আমাদের 4.1 আলোচ্য বিষয়, এটা কিন্তু আমরা 3.4 এই টাইপের জিনিসপত্র দেখেছি যে কিভাবে হচ্ছে গিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। এখান থেকে পাচ্ছি A-1, এখানে হচ্ছে A² -10A প্লাস হচ্ছে 25, এটা সমান হচ্ছে 0। তো যারা উচ্চ শিক্ষিত তারা বুঝতেই পারতেছেন যে এটা মিডল টার্ম হবে, আর যারা বুদ্ধিজীবী তারা এটা বুঝতেই পারতেছেন মিডল টার্ম করা কি দরকার। এটা তো A-B হোল স্কয়ারের সূত্র। আমরা লিখে ফেললাম, এটা হচ্ছে A-5 হোল স্কয়ার, আর এখানে A-1, এটা সমান কি? এটা সমান হচ্ছে 0। দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে এর মান হয় 1 হবে, অথবা আপনার এর মান কত হবে? এর মান হবে হচ্ছে 5। তো এবার এই এ কাকে ধরছি? অনেকে এ এতটুকু করে আসার পর অ্যান্সার লিখে দেয় এর মান হচ্ছে কি আপনার 1 অথবা 5, কিন্তু এ কি চাইছে আপনার কাছে? চাইছে হচ্ছে পি, মানে ও ভুলেই যায় যে এ যে 5 টু দি পাওয়ার পি ধরছিল। তো ভাই একটু ভুলে গেলে হবে না, ভুলে গেলে টিচার আবার নাম্বার দিতে ভুলে যাবে। তাহলে 5 টু দি পাওয়ার পি এর মান 1, তাহলে এটা কি? এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 0, তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 0। একইভাবে 5 টু দি পাওয়ার পি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে হচ্ছে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 1। তো ম্যাথটা আসলে ইজি আছে, কিন্তু কোশ্চেনটা এত ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করা হয়, আপনার কাছে মনে হয় যে ম্যাথটা অনেক কঠিন কিছু একটা। দেখেন এখানে প্রথম কোশ্চেনটা দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে গেছে যে আলফা বিটা গামা দিয়ে প্রকাশ করবো, একটু সিম্পলিফাই করলেই হয়। ঠিক আছে। আর যারা অনেক সাহস তারা তো দেখেই বুঝে গেছেন কাহিনীটা কি। তো আশা করি বুঝতে পেরেছেন, এত একটা কঠিন কিছু না। পরের স্লাইডটা দেখি কি লিখা। এল ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে হচ্ছে এক্স এর মান নির্ণয় করো। তার মানে যে এইটা ভ্যালু হচ্ছে 2। তার মানে লিখে ফেলি 2 লগ x⁻³ মাইনাস লগ x+6⁻³ প্লাস 1, এটা মান কত ভাই? এটা মান হচ্ছে 2। আচ্ছা, এইটার মান যদি 2 হয়, আমরা এখন যে লগের যে বেসিক ডেফিনেশন গুলো জানি ওগুলো অ্যাপ্লাই করি। লগ 3 বেজ এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে লগ 3 বেজ এখানে হচ্ছে কত? x+6। আর এই ওয়ানটাকে ওদিকে নিলে জীবনটা সহজ হবে, 2 থেকে 1 গেলে 1। তাহলে এখন হচ্ছে এখানে বিয়োগ থাকলে কি হয়? ভাগ। আমরা ভাগ লিখলাম x² ডিভাইড বাই x+6, আর এখানে 1 লগ কতর মান 1 ব্রো? আমরা জানি লগ কতর মান 1। এইখানে আবার একটা কিন্তু গ্যাঞ্জাম মাঝে মাঝে হচ্ছে মানুষজন করে। হুম, সেটা হচ্ছে
আচ্ছা সমস্যা নেই, এটা আমি আপনাদেরকে বলি। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটুকু একটু খেয়াল করি, এই জায়গাটুকু একটু খেয়াল করি। এখানে ওয়ান আছে না, আর এখানে কি আছে, বেজে আছে হচ্ছে 3। তো এটা ওয়ানটা এরকমই থাকুক, আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি 3 এর পাওয়ার 1 দিলে এটা পাচ্ছি, তাহলে লিখে ফেলি এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস 6। এটা হচ্ছে 3 এর পাওয়ার 1 দিলে পাচ্ছি। ঠিক আছে, এটা অন্য কিছু ধরা যাবে না, মানে লগ কোনো কিছুর মান 1, ঠিক আছে, তখন লগ 3 টু দি বেস 3 হবে, বোঝানোটা একটু কঠিন। এর চেয়ে বরং এভাবে বলাটা সোজা, যে লগ থেকে আমরা সূচকে আসতে চলে আসছি, যে 3 এর পাওয়ার 1 দিলে এটা হয়। আমরা লিখছি যে 3 এর পাওয়ার 1 দিলে যেটা হয়, মানে এটা সমান কি 3, তাহলে এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার হচ্ছে 3x প্লাস হচ্ছে 18। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 সমান হচ্ছে 0। তাহলে এখানে আমি একটু মিডল টার্ম করার কষ্ট করে, মাইনাস 6x প্লাস হচ্ছে 3x মাইনাস 18 এটা সমান হচ্ছে 0। দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে এক্স কমন নিলে x-6, আর একটা হচ্ছে প্লাস 3 কমন নিলে x-6। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স এর মান হয় 6 হবে, অথবা এক্স এর মান আপনার, আমার চেহারার উপরে চলে আসছে নাকি, না চেহারার উপরে আসে নাই, সাইড দিয়ে লিখেছি, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো যেটা বললাম এক্স এর মান হয় 6 হবে, অথবা এখানে কত জায়গা ছিল আর আমি হচ্ছে ওই সাইডে মারামারি শুরু করছি না। আচ্ছা প্যারা নাই, এরকম মাঝে মাঝে হয়, জায়গা অনেক থাকে কিন্তু ভিতরে মানে আছে আমরা মানে দেখতে পাই না যে জায়গা আছে, আন্তরিকভাবে দুঃখিত। তো কিন্তু আশা করি বোঝা যাচ্ছে এটা এত একটা ঝামেলা হওয়ার কথা না। এখান থেকে আমরা জাস্ট মিডল টাইম করে জিনিসটা এখানে লিখলাম। তো এই হচ্ছে কথা, এই লাইনটা হচ্ছে চেঞ্জিং লাইন, মানে এখানে হচ্ছে একটু খেলাটা পাল্টে যায় আর কি। এখান থেকে আমরা 3 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 6 লিখলে হয়ে যাচ্ছে। তো আমাদের আর শুধু দুইটা স্লাইড আছে, তো একটু দেখি কি লিখা। 12 টু দি পাওয়ার হাফ, এখানে হচ্ছে কিউবিক রুট অফ 54। এটাকে হচ্ছে সিম্পলিফাই করতে হবে, এটাকে জাস্ট সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাইড মানটাই আমাদের কাছে চাইছে। তো 12কে আমরা যদি একবার সিম্পলিফাই করি তাহলে কি আসে, 3 × 2 স্কোয়ার, আর পাওয়ারের কথা আছে, পাওয়ার আছে হচ্ছে হাফ, ইন্টু হচ্ছে 54কে যদি আমরা লিখি, 54কে লিখা যায় হচ্ছে 2 × 27। মানে এই যে আপনারা ভাঙবেন এভাবে, আপনারা আমার মতো মুখে ভাঙার দরকার নেই। 2 দিয়ে কাটবেন 27, 3 দিয়ে কাটবেন 9, আবার 3 দিয়ে কাটবেন হচ্ছে কত আসবে, তাহলে 3³ × 2। এটা লিখে ফেললাম 3³ × কত 2, আর যেহেতু কিউবিক রুট তাহলে এখানে 1/3 হবে, ইন্টু এটা ইন্টু একবার ইন্টু করে দিলাম, এখানে কত আসবে √3, আর উপরে কত আসবে, উপরে 4 টু দি পাওয়ার 1/3। আচ্ছা তাহলে এখানে আলটিমেটলি কি পাচ্ছি দেখেন ভাই, 3 এর পাওয়ার হাফ ইন্টু 2 এর পাওয়ার 1, এই যে হাফ আর 2 কাটলো 1, ইন্টু 3 এর পাওয়ার আবার 1, ঠিক আছে, যে 1/3 আর 3 কাটাকাটি হলো 1, ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, ইন্টু 4 টু দি পাওয়ার 1/3 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/3, কারণ 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। আর এখানে ইন্টু কি আছে, নিচে আছে √3, তার মানে আমরা এটাকে লিখে 3 ইনভার্স হাফ। নিচে তো নিচে থাকলে কি ইনভার্স, একটা মাইনাস আসবে, আর রুট মানে কি, পাওয়ার হচ্ছে হাফ। এবার আপনি সব মনের আনন্দে ইয়ে করে দেন, এই যে হাফ আর হাফ বাদ যাচ্ছে, খালি একটা 3 থাকতেছে। আর হচ্ছে এখানে কিছু বাকি আছে, হ্যাঁ 2 এর পাওয়ার গুলো একটু যোগ করে দেন। 2 এর পাওয়ার গুলো যদি যোগ করে দেন তাহলে কত আসবে, 1 প্লাস 1/3 প্লাস হচ্ছে 2/3। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 3 × 1 = 4, 2 = 6, তার মানে 3 × 2 স্কোয়ার, তাহলে 2 × 4 3 × 4 = 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নর্মাল বেসিক ক্যালকুলেশন, একেবারে মৌলিক উৎপাদকে নিয়ে যাবেন, জীবন সহজ। চলুন আমরা একবার দেখতে দেখতে একবার শেষ ম্যাথটায় চলে আসছি। d = 4, তো d = 4 মানে কি ব্রো, 3 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 1 মাইনাস এক্স মানে কি, 3 টু দি পাওয়ার 1 মানে যেহেতু বিয়োগ আছে তার মানে কি ভাগ হবে, তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে 4। 3 টু দি পাওয়ার এক্স অনেকে কিছু একটা ধরে নেয়, আবার অনেকে এমনি করে, তো আমি ধরে নিতে হচ্ছে কি পছন্দ করি। তাহলে হচ্ছে 3/a এটা সমান কত, 4। তো সবগুলোকে এ দিয়ে গুণ করলে a² + 3 এটা সমান হচ্ছে 4a, মানে a² - 4a + 3 এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে a² - 3a - a প্লাস হচ্ছে 3 এটা সমান হচ্ছে 0। তার মানে a কমন নিলে a-3, আর -1 কমন নিলে a-3, এটা সমান হচ্ছে 0। দ্যাট মিনস আলটিমেটলি যেটা পাচ্ছি a-3 ইন্টু a-1 এটা সমান হচ্ছে 0। এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 3, একটা ভ্যালু কত, একটা ভ্যালু হচ্ছে 1। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার, কিন্তু এই দুটো কিন্তু অ্যান্সার না, কারণ আমি ধরে নিয়েছি, কাকে কি ধরে নিয়েছি, এখানে আমরা হচ্ছে ধরে নিয়েছি a সমান 3 টু দি পাওয়ার x। a সমান যেহেতু 3 টু দি পাওয়ার x, তাহলে এখানে যদি মানটা বসে তাহলে কি আসবে, 3 টু দি পাওয়ার x সমান হচ্ছে 3। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 1। আর এখানে যদি আমরা এটার মান বসাই তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার x, এটা ইকুয়াল টু কত ব্রো, এটা ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 0। তার মানে x এর মান কত, x এর মান 0। তাহলে এক্স এর মান হয় 0 হবে, না হয় হচ্ছে কি আপনার কত, 1 হবে। বিশ্বাস না হলে আপনি বসায় দেখেন, বসায় দেখলে দেখবেন যে অ্যান্সারটা চলে আসতেছে। মানে শুদ্ধি পরীক্ষাও করে ফেলতে পারে, কিন্তু শুদ্ধি পরীক্ষা দরকার নেই, শুদ্ধি পরীক্ষা দরকার নেই। কি বলছে, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। আমরা উক্তিটির যথার্থতা নিরূপণ করলাম যে এক্স এর সম্ভাবনা 0 এবং 1 আমরা পেলাম। তো এই ছিল হচ্ছে কি মোটামুটি লগারিদম ও সূচক নিয়ে আমাদের কথাবার্তা আজকের লেকচারে। তো আবারও বলছি, এই লেকচারের মেইন লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে বিগত বছরে যে বোর্ডের প্রশ্নগুলো এসেছে, এমসিকিউ বলেন সিকিউ বলেন, তা সম্পর্কে আপনাকে একটা ওভারঅল
একটা ধারণা দেওয়া যে কি টাইপের প্রশ্নগুলো সাধারণত এসে থাকে। আমরা লগের বেসিক সূত্রগুলো আগে জানি, জাস্ট ওগুলো একটু রিকল করায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাছাড়া হায়ার ম্যাথের একটা লগারিদমের মাস্টার ক্লাস থাকবে, ওইখানেও দেখবেন যে অনেক বিস্তারিত এগুলো নিয়ে হচ্ছে আরো কথাবার্তা বলা হবে। কিন্তু জেনারেল ম্যাথের লগারিদমে যতটুকু প্রয়োজন আজকের ক্লাসের আয়োজনটা ছিল ঠিক ততটুকুই। তো আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটা মাস্টার ক্লাস। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।